তিনটা স্বপ্ন, এক রহস্যময় ফকির আর হারিয়ে যাওয়া রাজকন্যা। এই গল্প আপনাকে শেষ পর্যন্ত অবাক করে রাখবে। অনেক বছর আগের কথা, যখন সুলতানদের প্রাসাদ আকাশচ্যুত আর তাদের ধন সম্পদের খ্যাতি ৭ সমুদ্র ১৩ নদীর ওপারেও ছড়িয়ে পড়েছিল। সেই সময় সুলতান ইব্রাহিম নামে এক দয়ালু বাদশা ছিলেন। তার সাম্রাজ্য এতই বিশাল ছিল যে তার রাজত্বেই সূর্য উদিত হতো এবং সেখানেই অস্ত যেত। কিন্তু এত ঐশ্বর্য আর খ্যাতির মাঝেও সুলতান ইব্রাহিমের মনে এক গভীর শূন্যতা ছিল। তার স্ত্রী মলিকা সানা ছিলেন অত্যন্ত পুণ্যবতী ও সুন্দরী, কিন্তু বিয়ের ২০ বছর পার হয়ে গেলেও তাদের কোনো সন্তান হয়নি। সুলতান ও মলিকা ফকির দরবেশদের কাছে দোয়া চাইতেন, অকাতরে দান খয়রাত করতেন এবং রাতভর ইবাদত করতেন যেন আল্লাহ তাদের মনের আশা পূরণ করেন। একদিন এক বৃদ্ধ ফকির প্রাসাদের দরজায় এলেন। তার সাদা দাড়ি বুক পর্যন্ত ঝুলেছিল এবং তার চোখে এক অলৌকিক জ্যোতি ছিল। তিনি মলিকা সানাকে বললেন, হে পুণ্যবতী মলিকা, তোমার দোয়া কবুল হয়েছে। ১ বছরের মধ্যে তোমার কোল আলো করে এক রাজকুমারী আসবে, কিন্তু মনে রেখো, তার বয়স যখন ১৩ বছর হবে তাকে সমুদ্রের ধারে নিয়ে যেও না, অন্যথায় এক বড় বিপদ নেমে আসতে পারে। এই কথা বলে ফকির হঠাৎ বাতাসের মতো অদৃশ্য হয়ে গেলেন। মলিকা সানা এই খবর সুলতান ইব্রাহিমকে জানালেন। দুজনেই খুশিতে চোখের জল ফেললেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ফকিরের কথা অক্ষরে অক্ষরে ফলে গেল। ঠিক ১১ মাস পর মলিকা এক কন্যা সন্তান প্রসব করলেন। শিশুটি এতই সুন্দর ছিল যে দাইমায়েরা তাকে দেখা মাত্র মুগ্ধ হয়ে গেল। তার চোখ ছিল কাজলের মতো কালো, গাল ছিল লাল গোলাপের পাপড়ির মতো, আর চুল ছিল রেশমের চেয়েও নরম। সুলতান তার নাম রাখলেন শাহজাদি জরিনা। পুরো সাম্রাজ্য জুড়ে আনন্দের বন্যা বয়ে গেল। টানা ৪০ দিন ও ৪০ রাত প্রাসাদে আলোকসজ্জা করা হলো। দরিদ্রদের মধ্যে স্বর্ণ মুদ্রা বিলিয়ে দেওয়া হলো। জরিনা বড় হওয়ার সাথে সাথে তার সৌন্দর্য আরও বাড়তে লাগল। তবে শুধু রূপেই নয়, তার হৃদয়টিও ছিল সোনার মতো। তিনি গরিবদের সাথে নম্রভাবে কথা বলতেন, পশু পাখিকে খাবার দিতেন এবং সর্বদা মানুষের সাহায্যে এগিয়ে আসতেন। কিন্তু সুলতান ও মলিকার মনে সবসময় এক অজানা ভয় কাজ করত, ফকিরের সেই সতর্কবার্তা। তারা জরিনাকে কখনো সমুদ্রের ধারে যেতে দেননি। প্রাসাদটি সমুদ্র থেকে অনেক দূরে ছিল, তবুও তারা অত্যন্ত সাবধানে থাকতেন। দেখতে দেখতে জরিনা ১৩ বছরে পা দিলেন। একদিন তিনি তার আম্মিকে বললেন, আম্মি, আমি কোনোদিন সমুদ্র দেখিনি। আমি বইয়ে পড়েছি সমুদ্র নাকি খুব সুন্দর। জরিনা বলল, আমরা কি সেখানে ঘুরতে যেতে পারি না? মলিকা সানার বুক ধক করে উঠল। তিনি বললেন, মা, সমুদ্র তো শুধু জল আর জল। প্রাসাদের বাগানে ঝর্ণা আছে, পুকুর আছে, সেখানেই খেলো। কিন্তু জরিনার জেদ বাড়তে লাগল। একদিন, দুদিন, তারপর পুরো সপ্তাহ ধরে সে একই কথা বলতে থাকল। সুলতান ইব্রাহিম তার আদরের মেয়ের কোনো আবদারই ফেলতেন না। শেষ পর্যন্ত তিনি ভাবলেন, ফকিরের কথা তো বহু বছর আগের ছিল, হয়তো এখন আর কোনো বিপদ নেই। তাছাড়া তিনি নিজে সাথে থাকবেন, শত শত সৈন্য পাহারা দেবে, আর কীই বা হতে পারে। এক সকালে যখন সূর্য সবে আকাশে উঠতে শুরু করেছে, সুলতান ইব্রাহিম সিদ্ধান্ত নিলেন। তিনি মলিকা সানাকে বললেন, দেখো বেগম, এতগুলো বছর কেটে গেছে, এখন হয়তো আর কোনো ভয় নেই। আমরা সবাই তো একসাথেই থাকব। একদিনের জন্য সমুদ্র তীরে যাই না কেন? বাচ্চার শখ পূরণ হবে। মলিকা সানার মন মানছিল না, কিন্তু তিনিও ভাবলেন, হয়তো সুলতান ঠিকই বলছেন। ফকিরের সতর্কবার্তার সময় পার হয়ে গেছে। প্রস্তুতি শুরু হলো। ১০০ সৈন্য, ২০ জন দাসী এবং রাজকীয় তাঁবু সমুদ্র তীরে পাঠানো হলো। সুলতান ইব্রাহিম, মলিকা সানা এবং রাজকুমারী জরিনা রাজকীয় পালকিতে চড়ে সমুদ্রের দিকে রওনা হলেন। সমুদ্রের তীর সত্যিই অপূর্ব ছিল। যতদূর চোখ যায় নীল জলরাশি বিস্তৃত। ঢেউগুলো ধীরে ধীরে এসে বালুচরকে ছুঁয়ে যাচ্ছিল। সাদা বালি সূর্যের আলোয় হীরের চাদরের মতো চকচক করছিল। জরিনার খুশির সীমা রইল না। সে দৌড়ে গিয়ে জলস্পর্শ করল। ঠান্ডা ঢেউ তার পা ধুয়ে দিল। সে হেসে বলল, আব্বু, এটা তো খুব সুন্দর। তোমরা আমাকে আগে কেন আনোনি? সুলতান হাসলেন। মলিকা সানাও কিছুটা স্বস্তি বোধ করছিলেন। হয়তো তার দুশ্চিন্তা বৃথা ছিল।
প্রস্তুতি শুরু হলো। দুপুরের খাবার তৈরি হলো। রাজকুমারী জারিনা বালিতে খেলছিল, ঝিনুক কুড়াচ্ছিল আর ঢেউয়ের সাথে সাথে দৌড়াচ্ছিল। সৈন্যরা চারিদিকে পাহারা দিচ্ছিল। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছিল। সমুদ্রের রং সোনালি হয়ে গেল। জারিনা তখনও সমুদ্র তীরে খেলছিল। মল্লিকা সানা তাকে ডাকলেন, জারিনা মা, এবার ফিরে এসো, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু জারিনা বলল, আম্মি, আর কিছুক্ষণ, দেখো না সূর্যটা কত সুন্দর লাগছে। ঠিক তখনই হঠাৎ আকাশে কালো মেঘ জমতে শুরু করল। বাতাস তীব্র হল। যে ঢেউগুলো এতক্ষণ শান্ত ছিল, এখন সেগুলো যেন রাগে ফুঁসে উঠতে লাগল। একজন সৈন্য চিৎকার করে বলল, সুলতান, ঝড় আসছে, আমাদের দ্রুত এখান থেকে চলে যেতে হবে। সুলতান তৎক্ষণাৎ হুকুম দিলেন, সবাই তাঁবু গুটিয়ে নাও, জলদি করো। মল্লিকা সানা দৌড়ে জারিনার দিকে গেলেন। কিন্তু ঝড় এত দ্রুত এলো যে কেউ কিছু বুঝে ওঠার সময় পেল না। বাতাস এত প্রবল ছিল যে দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়ল। বালি চোখের ভেতর ঢুকে যাচ্ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। আর ঠিক তখনই এক বিশাল ঢেউ উঠল, এত উঁচু যেন এক পাহাড় দাঁড়িয়ে গেছে। সেই ঢেউ সরাসরি জারিনার দিকে ধেয়ে এলো। মল্লিকা সানা চিৎকার করে উঠলেন, জারিনা, না! মল্লিকা সানার গগনবিদারী চিৎকার আকাশ ছুল। সুলতান ইব্রাহিম নিজেই পানিতে ঝাঁপ দিলেন, সৈন্যরাও ঝাঁপ দিল। কিন্তু ঝড় এতটাই প্রবল ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। ঢেউগুলো এত উঁচুতে আছড়ে পড়ছিল যে মানুষের কোনো সাধ্য ছিল না তার সামনে দাঁড়ানোর। ঘণ্টার পর ঘণ্টা খোঁজ চলল। যখন ঝড় থামল, সুলতানের সৈন্যরা পুরো সমুদ্রতীর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু জরিনার কোথাও কোনো নাম নিশানা পাওয়া গেল না। মল্লিকা সানা জ্ঞান হারালেন। সুলতান ইব্রাহিমের চোখের জল থামারই নাম নিল না। তিনি নিজের মাথায় আঘাত করতে করতে বলতে লাগলেন, এ আমি কি করলাম? ফকির সতর্ক করেছিলেন, কিন্তু আমি তা শুনিনি। আমি আমার মেয়েকে হারিয়ে ফেললাম। 3 দিন ও 3 রাত ধরে তল্লাশি চলল। ডুবুরি নামানো হলো, জাদুকরদের ডাকা হলো, কিন্তু কোনো ফল হলো না। অবশেষে ভাঙা মন নিয়ে সুলতান ইব্রাহিম ও মল্লিকা সানা প্রাসাদে ফিরলেন। যে প্রাসাদ একসময় খুশিতে মুখরিত থাকত, তা এখন শোকের ছায়ায় ডুবে গেল। সেখানে কোনো আলো নেই, কোনো উৎসব নেই, কোনো হাসি নেই। মল্লিকা সানা দিন রাত শুধু কাঁদতেন। তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন। সুলতান ইব্রাহিমের চুল যেন এক রাতেই সাদা হয়ে গেল। তার হাসি, তার শৌর্য সব শেষ হয়ে গেল। প্রাসাদের দেওয়ালে জরিনার ছবি টাঙানো ছিল। তার ঘরে তার খেলনা, তার বইপত্র সব আগের মতোই রাখা ছিল। মল্লিকা প্রতিদিন সেই ঘরে যেতেন এবং ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতেন, শুধু মেয়ের কথা মনে করতেন। কিন্তু ভাগ্য বিধাতার মনে অন্য কিছু লেখা ছিল। সেই সমুদ্রতীর থেকে অনেক অনেক দূরে একটি ছোট গ্রাম ছিল। সেখানে মুবারক নামে একটি জেলে বাস করত। সে ছিল অত্যন্ত গরিব, কিন্তু হৃদয়ের দিক থেকে খুব দয়ালু। তার স্ত্রীর নাম ছিল লয়লা। তাদের 4 ছেলে ছিল, কিন্তু কোনো মেয়ে ছিল না। লয়লা সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন যেন তিনি একটি কন্যা সন্তান পান। সেই রাতে যখন ঝড় এসেছিল, মুবারক নিজের নৌকা নিয়ে সমুদ্রে গিয়েছিল। ঝড় তার নৌকাকেও লণ্ডভণ্ড করে দিয়েছিল। কোনোভাবে প্রাণ বাঁচিয়ে সে তীরে ফিরল। পরদিন সকালে যখন সে জাল ফেলতে গেল, তখন বালুর ওপর একটি মেয়েকে পড়ে থাকতে দেখল। সে অচেতন হয়ে পড়েছিল। তার পোশাক ছিল ছিন্ন ভিন্ন, কিন্তু তবুও তা দেখতে দামি এবং রাজকীয় মনে হচ্ছিল। মুবারক তৎক্ষণাৎ তাকে তুলে নিয়ে বাড়িতে এলো। লয়লা মেয়েটির যত্ন নিলেন, জল খাওয়ালেন, কাপড় বদলে দিলেন এবং কপালে ঠান্ডা জল দিলেন। সন্ধ্যের নাগাদ মেয়েটির জ্ঞান ফিরল। সে চোখ মেলল এবং ভয় পেয়ে চারদিকে তাকাতে লাগল। লয়লা পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে বললেন, মা, ভয় পেও না, তুমি এখন নিরাপদ। তোমার নাম কি? মেয়েটি একবার তার দিকে, একবার মুবারকের দিকে এবং তারপর ঘরটির দিকে তাকালো। তার চোখে ছিল রাজ্যের বিভ্রান্তি। সে খুব নিচু স্বরে বলল, আমার মনে নেই। কি মনে নেই মা? লয়লা জিজ্ঞেস করলেন। আমার নাম, আমার ঘর, কিছুই মনে নেই। আমি কে? আমি জানি না। মেয়েটির চোখে জল চলে এলো। মুবারক ও লয়লা একে অপরের দিকে তাকালেন। ঝড়ের আঘাতে মেয়েটি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল। মুবারক বললেন, কোনো সমস্যা নেই মা, আল্লাহ তোমাকে আমাদের কাছে পাঠিয়েছেন,
তুমি আমাদের সাথেই থাকো, তোমার স্মৃতি ঠিক ফিরে আসবে। লয়লা পরম আদলে মেয়েটিকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, আমি সব সময় একটি মেয়ের জন্য দোয়া করতাম। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। কিন্তু মেয়েটির মনে সবকিছুই ছিল ঝাপসা। তার কিছুই মনে পড়ছিল না, না নিজের নাম, না বাবা মা, না নিজের ঘর। শুধু এক অদ্ভুত অস্থিরতা ছিল তার ভেতর, যেন কোনো কিছু হারিয়ে গেছে। কিন্তু কি হারিয়েছে তাও সে জানত না। মুবারক ও লায়লা তাকে নিজেদের মেয়ের মতোই রাখতে লাগলেন। তারা তার নাম রাখলেন মেহেরুন্নিসা। দিন ও সপ্তাহ পার হতে লাগল। মেহেরুন্নিসা জেলের বাড়িতেই থাকতে শুরু করল। কিন্তু কোথাও যেন তার হৃদয়ে এক শূন্যতা ছিল। মাঝে মাঝে রাতে সে অদ্ভুত সব স্বপ্ন দেখত। এক বিশাল প্রাসাদের স্বপ্ন, সোনার গয়নার স্বপ্ন। কখনো কখনো কোনো মহিলার কণ্ঠস্বর তার কানে আসত, যে তাকে জরিনা বলে ডাকছে। কিন্তু জেগে ওঠা মাত্রই তিনি সব ভুলে যেতেন। প্রাসাদে সুলতান ইব্রাহিম এবং মল্লিকা সানার শোক দিন দিন বেড়েই চলেছিল। মল্লিকার শরীর ক্রমশ ভেঙে পড়ছিল। তিনি সারাদিনে মাত্র 1 বা 2 ঘন্টা জেগে থাকতেন। বাকিটা সময় শুধু ঘুমে কাটাতেন অথবা কাঁদতেন। সুলতান সমস্ত প্রথিতযথা হাকিমদের ডাকলেন, কিন্তু কারোর ওষুধই কাজে এলো না। মল্লিকার এই শোক ওষুধ দিয়ে সারার মতো ছিল না। একদিন প্রাসাদে এক অদ্ভুত মহিলার আগমন ঘটল। তার নাম ছিল জুবাইদা। সে ছিল একজন জাদুকর্ণী, যদিও কেউ সে কথা জানত না। তার সাথে ছিল তার মেয়ে শবনাম। শবনাম দেখতে খুব সুন্দর হলেও তার মন ছিল কলুষিত। জুবাইদা সুলতানকে বলল, হে সুলতান, আমি শুনেছি মল্লিকার শরীর ভালো নেই। আমি একজন চিকিৎসক, হয়তো আমি তাকে সারিয়ে তুলতে পারব। সুলতান কিছুটা সন্দেহের চোখে তাকালেও ভাবলেন হয়তো এতে কোনো উপকার হতে পারে। তিনি জুবাইদাকে মল্লিকার কাছে যাওয়ার অনুমতি দিলেন। জুবাইদা মল্লিকার কাছে গিয়ে বিশেষ এক ধরনের ভেষজ শরবত তৈরি করে দিল। মল্লিকা কিছুটা আরাম বোধ করলেন এবং তার ঘুম এলো। যখন তিনি জাগলেন তখন আগের চেয়ে ভালো অনুভব করছিলেন। সুলতান খুব খুশি হলেন এবং জুবাইদাকে প্রাসাদে থেকে যাওয়ার নির্দেশ দিলেন। জুবাইদা হাসল, তার পরিকল্পনা কাজ করছিল। আসল কথা হলো, জুবাইদা ছিল এক অতি চালাক মহিলা। সে জরিনার হারিয়ে যাওয়ার খবর শুনেছিল এবং এই সুযোগটি কাজে লাগানোর ফোন দিয়ে এঁটেছিল। তার মেয়ে শবনম জরিনার সমবয়সী ছিল। জুবাইদার পরিকল্পনা ছিল কোনোভাবে শবনমকে শাহজাদি বানিয়ে প্রাসাদের মালকিন করে দেওয়া, কিন্তু এখনই তা সম্ভব ছিল না। সুলতান ও মল্লিকা তখনও জরিনাকে ভীষণভাবে মনে করতেন। জুবাইদাকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হতো। মাস পার হতে লাগল। জুবাইদা মল্লিকার যত্ন নেওয়া চালিয়ে গেল। ধীরে ধীরে মল্লিকা তাকে বিশ্বাস করতে শুরু করলেন। একদিন জুবাইদা খুব চাতুর্যের সাথে বলল, মল্লিকা, আমি জানি আপনি আপনার মেয়ের অভাব খুব বেশি অনুভব করেন, কিন্তু জীবনকে এগিয়ে নিয়ে যাওয়াও জরুরি। আপনার এখনও একটি ঘর আছে, স্বামী আছে এবং একটি বিশাল সাম্রাজ্য আছে। হয়তো আল্লাহর ইচ্ছায় অন্য কিছু লেখা রয়েছে। মল্লিকা সানা চোখের জল মুছে বললেন, তুমি ঠিকই বলেছ জুবাইদা, কিন্তু আমার মন মানে না। জুবাইদা বলল, সময় সব ক্ষত সারিয়ে দেয়, শুধু একটু ধৈর্য ধরুন। ইতিমধ্যে জুবাইদার মেয়ে শবনম প্রাসাদে ঘুরে বেড়াত। সে জরিনার ঘরে যেত, তার জিনিসপত্র ও ছবি দেখত এবং তার মাকে বলতো, আমি এই সব কিছু একদিন আমার হবে তো? জুবাইদা হাসত এবং বলতো, ধৈর্য ধর মা, সব কিছুই তোর হবে। ওদিকে জেলের বাড়িতে মেহেরুন্নিসা বড় হতে লাগল। সে এখন 14 বছরের কিশোরী। সে জেলের পরিবারের সাথে পুরোপুরি মিশে গিয়েছিল। মুবারকের 4 ছেলের সাথে তার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সবচেয়ে ছোট ছেলে, যার নাম ছিল সালমান, সে মেহেরুন্নিসার খুব কাছের ছিল। সালমান ছিল একজন মেধাবী এবং পরিশ্রমী ছেলে। সে তার বাবার সাথে মাছ ধরত এবং বাজারে মাছ বিক্রি করতে যেত। কিন্তু মেহেরুন্নিসার জন্য তার মনে এক বিশেষ জায়গা তৈরি হতে শুরু করেছিল। মেহেরুন্নিসাও সালমানকে পছন্দ করত। তারা দুজনে একসাথে সমুদ্রের ধারে যেত, ঝিনুক কুড়াত এবং গল্প করত। কিন্তু মেহেরুন্নিসার মনে সবসময় এক অস্থিরতা কাজ করত। সে প্রায়ই সালমানকে বলতো, সালমান, আমার কেন জানি মনে হয় যে আমি এখানকার নই, মনে হয় আমি অন্য কোথাওকার। সালমান হেসে বলতো, তুমি বড্ড বেশি চিন্তা করো মেহেরুন্নিসা, তুমি এখানকারই, আমাদের সাথেই আছো এবং সারা জীবন থাকবে। কিন্তু মেহেরুন্নিসার মন তা মানত না। একদিন গ্রামে এক বৃদ্ধ ফকির এলেন। তার সাদা দাড়ি ছিল অনেক লম্বা এবং চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি। তিনি সেই ফকির
যিনি সুলতান ইব্রাহিম ও মল্লিকা সানাকে সতর্ক করেছিলেন। ফকির মুবারকের বাড়ির সামনে এসে থামলেন। তিনি মেহেরুন্নিসাকে দেখলেন যে বাড়ির বাইরে জল ভরছিল। ফকিরের চোখে চিনে ফেলার এক ঝলক দেখা গেল। তিনি মেহেরুন্নিসাকে ডাকলেন, এই মেয়ে, এদিকে এসো। মেহেরুন্নিসা ফকিরকে দেখে কাছে গেল। ফকির জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? মেহেরুন্নিসা, সে জবাব দিল। ফকির তার চোখের দিকে তাকালেন, তারপর বললেন, না, এটি তোমার আসল নাম নয়। তুমি কে তা তোমার মনে নেই, কিন্তু একদিন মনে পড়ে যাবে। যখন 3 রাতে তুমি 3টি স্বপ্ন দেখবে, তখন তোমার সব কিছু মনে পড়ে যাবে। মেহেরুন্নিসা অবাক হয়ে গেল। আপনি সব কি বলছেন? ফকির হাসলেন, আল্লাহর ইচ্ছাই সব কিছুর ঊর্ধ্বে। তোমার আসল পরিচয় চাপা থাকতে পারে না। ধৈর্য ধরো, 3টি স্বপ্ন তোমাকে পথ দেখাবে। এই কথা বলে ফকির চলে গেলেন। মেহেরুন্নিসা অবাক হয়ে দাঁড়িয়ে রইল এবং সালমানকে এই সব কথা খুলে বলল। সালমান বলল, এই ফকিররা খুব অদ্ভুত অদ্ভুত কথা বলে, তুমি মিছি চিন্তা করো না। কিন্তু সেই রাত থেকে মেহেরুন্নিসার অস্থিরতা আরও বেড়ে গেল। ফকির চলে যাওয়ার পর থেকে তার জীবনে এক অদ্ভুত চঞ্চলতা বাসা বেঁধেছিল। দিনের বেলা তো তিনি নিজের কাজে ব্যস্ত থাকতেন, লায়লাকে সাহায্য করতেন, ঘর সামলাতেন, কিন্তু রাত হলেই যখন তিনি চোখ বন্ধ করতেন, এক বিচিত্র টানাপড়েন শুরু হয়ে যেত। প্রথম রাত, আকাশে চাঁদ তার পূর্ণ মহিমায় জ্বলজ্বল করছিল। সমুদ্রের ঢেউয়ের শব্দ দূর থেকে ভেসে আসছিল। মেহেরুন্নিসা তার বিছানায় শুয়েছিলেন, কিন্তু ঘুম তার থেকে বহু দূরে। অবশেষে যখন মাঝরাত পেরিয়ে গেল, তখন তার চোখ দুটি বুজে এলো, আর ঠিক তখনই শুরু হলো প্রথম স্বপ্ন। স্বপ্নে মেহেরুন্নিসা নিজেকে এক বিশাল প্রাসাদে আবিষ্কার করলেন। প্রাসাদের দেওয়ালগুলো সোনায় মোড়ানো, আয়নাগুলো এতই পরিষ্কার যে তাতে চাঁদের প্রতিবিম্ব স্পষ্ট দেখা যাচ্ছিল। মেঝে ছিল মার্বেলের, যার উপর বিছানো ছিল রেশমি গালিচা। ছাদ থেকে বড় বড় ঝাড়বাতি ঝুলছিল, যাতে হাজার হাজার মোমবাতি জ্বলছিল। মেহেরুন্নিসা এক দীর্ঘ বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তার পায়ে ছিল সোনার পায়েল, যা প্রতি পদক্ষেপে ঝনঝন করে বাজছিল। তিনি পরেছিলেন এক অপূর্ব রাজকীয় পোশাক, রেশমের খাগড়া আর মখমলের ওড়না, যাতে মুক্তোর কাজ করা। তখনই দূর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, জরিনা, ও আমার জরিনা। এক নারী তার দিকে দৌড়ে আসছিলেন। তার মুখমণ্ডল অস্পষ্ট ছিল, কিন্তু চোখের মমতায় আর ব্যাকুলতা স্পষ্ট ছিল। সেই নারী মেহেরুন্নিসার কাছে এসে তাকে জড়িয়ে ধরলেন। আমার সোনা মা, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি। নারীটি কাঁদছিলেন। মেহেরুন্নিসা তাকে দেখলেন। তার মধ্যে এমন কিছু ছিল যা খুব চেনা মনে হচ্ছিল। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে? নারীটি অবাক হয়ে তার দিকে তাকালেন। আমি তোমার মা, জরিনা। তুমি আমাকে ভুলে গেলে? জরিনা, কিন্তু আমার নাম তো মেহেরুন্নিসা। মেহেরুন্নিসা বললেন। সেই নারী তার মুখটি দুহাতে তুলে ধরলেন। না মা, তোমার আসল নাম জরিনা। তুমি একজন রাজকুমারী। এই প্রাসাদ তোমার ঘর, আর আমি তোমার আম্মি। ঠিক তখনই প্রাসাদে হঠাৎ অন্ধকার নেমে এলো। প্রবল বাতাস বইতে শুরু করল। ঢেউয়ের গর্জন আরও তীব্র হল। একটি বিশাল ঢেউ প্রাসাদের ভেতরে ঢুকে পড়ল এবং মেহেরুন্নিসাকে নিজের সাথে ভাসিয়ে নিয়ে গেল। মেহেরুন্নিসা চিৎকার করে জেগে উঠলেন। তার শ্বাস দ্রুত বইছিল, কপালে ছিল ঘাম। তিনি চারপাশটা দেখলেন। তিনি নিজের সেই ছোট্ট ঘরেই আছেন, জেলের বাড়িতে। বাইরে তখনও রাত। লায়লা তার কাছে এলেন। তিনি দেখেছিলেন যে মেহেরুন্নিসা ছটফট করছেন। কি হয়েছে মা, কোনো খারাপ স্বপ্ন দেখেছ? মেহেরুন্নিসা মাথা নেড়ে সাই দিলেন, কিন্তু তিনি লায়লাকে পুরো স্বপ্নের কথা বললেন না। শুধু বললেন, কিছু না আম্মি, শুধু একটা অদ্ভুত স্বপ্ন। লায়লা তার মাথায় হাত বুলিয়ে বললেন, আল্লাহর নাম নাও আর ঘুমিয়ে পড়ো। স্বপ্ন তো কেবল স্বপ্নই। কিন্তু মেহেরুন্নিসা জানতেন এটি কোনো সাধারণ স্বপ্ন ছিল না। ফকির বলেছিলেন 3টি স্বপ্ন, এটি ছিল প্রথমটি। অন্যদিকে প্রাসাদে পরিস্থিতি আরও খারাপ হচ্ছিল। জুবায়দার ওষুধে মল্লিকা সানার শরীর কিছুটা ভালো হয়েছিল ঠিকই, কিন্তু তার মন ছিল ভেঙে চুরমার। সুলতান ইব্রাহিমও আগের মতো ছিলেন না। তার হাসি, তার উদ্দীপনা সব যেন ফুরিয়ে গিয়েছিল। সালতানাতের কাজ চলছিল ঠিকই, কিন্তু তাতে কোনো প্রাণ ছিল না। জুবায়দা প্রতিদিন মল্লিকাকে ওষুধ দিত আর তার সাথে কথা বলত। ধীরে ধীরে সে জুবায়দার পূর্ণ বিশ্বাস অর্জন করে নিয়েছিল। এখন মল্লিকা জুবায়দার অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্তই নিতেন না। এমনকি প্রাসাদের গুরুত্বপূর্ণ বিষয়েও জুবায়দার পরামর্শ নেওয়া হতে লাগল। জুবায়দার মেয়ে শবনম এখন প্রকাশ্যেই প্রাসাদে ঘুরে বেড়াত। সে রাজকীয় পোশাক পরত এবং এমন আচরণ করত যেন সে নিজেই শাহজাদি।
কিছু চাকর বাকর তাকে অদ্ভুত নজরে দেখত, কিন্তু কেউ কিছু বলতে সাহস করত না, কারণ মল্লিকার ওপর জুবাইদার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। একদিন জুবাইদা মল্লিকার কাছে অত্যন্ত চাতুর্যের সাথে বলল, মল্লিকা, আমি জানি আপনি আপনার মেয়েকে খুব মিস করেন, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে সে হয়তো ফিরে আসতে পারে? মল্লিকা আশাবাদী নজরে তাকালেন। সত্যিই কি তাই? কিন্তু এত বছর হয়ে গেল, সে যদি বেঁচে থাকত তবে কি এতদিনে ফিরত না? জুবাইদা বলল, আমি অনেক গল্প শুনেছি যেখানে হারিয়ে যাওয়া সন্তান অনেক বছর পর ফিরে এসেছে, হয়তো একদিন আপনার মেয়েও। এইটুকু বলে জুবাইদা চুপ হয়ে গেল। সে সন্দেহের বীজ বুনে দিয়েছে, এখন তাকে শুধু সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। কিছুদিন পর জুবাইদা আরেকটি চাল চলল। সে সুলতানকে বলল, হে সুলতান, আমি এক বড় ফকিরের সাথে দেখা করেছি। তিনি বলেছেন যে আপনি যদি মন থেকে দোয়া করেন তবে হয়তো আল্লাহ আপনার মেয়েকে ফিরিয়ে দেবেন, কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে। সুলতান ইব্রাহিম, যিনি মেয়ের জন্য সব কিছু করতে প্রস্তুত ছিলেন, তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। তিনি 3 দিন ও 3 রাত রোজা রাখলেন এবং দোয়া করলেন। তৃতীয় রাতে জুবাইদা তার আসল পরিকল্পনা শুরু করল। সে এক জাদু করল, অত্যন্ত বিপজ্জনক এবং কালো জাদু। সে তার মেয়ে শবনমকে জরিনার মতো বানানোর চেষ্টা করল। শবনম আগে থেকেই কিছুটা জরিনার মতো দেখতে ছিল, কিন্তু এখন জুবাইদা জাদুর মাধ্যমে শবনমের চেহারা হুবহু জরিনার মতো করে দিল। তারপর সে এক নাটক সাজালো। পরের দিন সকালে যখন সুলতান ইব্রাহিম নামাজ পড়ে উঠলেন, তখন প্রাসাদের দরজায় এক মেয়ে দাঁড়িয়েছিল। সে ছিঁড়ে যাওয়া পুরনো কাপড় পরেছিল, তার চুল ছিল উস্কো খুস্কো এবং তাকে খুব দুর্বল দেখা যাচ্ছিল। পাহারাদারেরা তাকে থামল। তুমি কে? এখানে কি চাও? মেয়েটি খুব আস্তে করে বলল, আমি শাহজাদি জরিনা, এটি আমার বাড়ি। পাহারাদারেরা হাসতে লাগল। তুমি শাহজাদি? নিজের চেহারা দেখেছ? এখান থেকে চলে যাও। মেয়েটি কাঁদতে লাগল। আমাকে আমার আব্বুর সাথে দেখা করতে দিন, আমি সত্যি বলছি। তার কণ্ঠস্বর এতই করুণ ছিল যে এক পাহারাদারের মায়া হলো। সে সুলতানকে খবর পাঠালো। সুলতান ইব্রাহিম যখন এটি শুনলেন, তার হৃৎস্পন্দন বেড়ে গেল। তিনি কি সত্যিই ফিরে এসেছেন? তিনি তৎক্ষণাৎ মেয়েটিকে ভেতরে ডাকলেন। যখন শবনম, যে এখন জরিনা সেজেছিল, সুলতানের সামনে এলো, তখন সুলতানের নিঃশ্বাস যেন আটকে গেল। এই মেয়েটি দেখতে হুবহু জরিনার মতো ছিল। আমার মা, তুমি ফিরে এসেছ, আল্লাহর শুকরিয়া। মল্লিকা সানা যখন এটি শুনে দৌড়ে এলেন, তিনিও আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি শবনমকে দেখলেন এবং চিনে ফেললেন, বা বলা ভালো, তার মনে হলো এটিই তার মেয়ে। জুবাইদা অত্যন্ত চতুরতার সাথে জাদু করেছিল। শুধু চেহারাই নয়, কণ্ঠস্বরও কিছুটা জরিনার মতো করে দিয়েছিল। তার ওপর শবনম এমন কিছু কথা বলল যা কেবল জরিনাই জানতে পারত। জুবাইদা নিজের জাদুর সাহায্যে এই গোপন কথাগুলো আগেই জেনে নিয়েছিল। প্রাসাদে আবার আনন্দ ফিরে এলো। সুলতান ঘোষণা করলেন যে শাহজাদি ফিরে এসেছে। বড় উৎসব পালন করা হলো। পুরো সালতানাতে খুশির জোয়ার বয়ে গেল। কিন্তু কিছু মানুষের মনে সন্দেহ ছিল। প্রাসাদের কিছু পুরনো কর্মচারী, যারা জরিনাকে ছোটবেলা থেকে চিনত, তাদের মনে হলো কিছু একটা ভুল হচ্ছে। এই মেয়েটি দেখতে তো জরিনার মতো, কিন্তু তার কথা বলার ঢং এবং চালচলন যেন কিছুটা আলাদা। এক বৃদ্ধা দাসী একদিন অন্য এক দাসীকে বললেন, আমার বিশ্বাসই হচ্ছে না যে এ আমাদের আসল রাজকুমারী। কিছু তো একটা ভুল হচ্ছে। অন্য দাসীটি ভয় পেয়ে বলল, চুপ করো রোকেইয়া, কেউ শুনতে পেলে বিপদ হবে। সুলতান এবং মল্লিকা দুজনেই খুব খুশি, তাদের এই সুখ কেড়ে নিও না। রোকেইয়া চুপ হয়ে গেলেন, কিন্তু তার মনে সন্দেহ থেকেই গেল। এদিকে জেলের গ্রামে মেহেরুন্নিসার দ্বিতীয় স্বপ্ন দেখার সময় চলে এলো। দ্বিতীয় রাতে মেহেরুন্নিসা আবারও সেই অস্থিরতা নিয়ে ঘুমিয়ে পড়লেন এবং স্বপ্ন দেখলেন। এবার স্বপ্নে তিনি একটি বাগানে ছিলেন, অত্যন্ত সুন্দর একটি বাগান, যেখানে রং বেরঙের ফুল ফুটে আছে, ফোয়ারা চলছে এবং ময়ূর নাচছে। এটি সেই বাগান ছিল যা রাজপ্রাসাদে থাকত। মেহেরুন্নিসা একটি দোলনায় বসেছিলেন। তখনই এক ব্যক্তি সেখানে এলেন, দীর্ঘকায়, গাম্ভীর্যপূর্ণ রাজকীয় পোশাকে। তার চোখে ছিল মমতা। তিনি বললেন, জরিনা, আমার মা, তুমি এত বড় হয়ে গেলে। আজ তোমার জন্মদিন, এসো, তোমার জন্য উপহার আছে। মেহেরুন্নিসা জিজ্ঞেস করলেন, আপনি কে? ব্যক্তিটি হাসলেন, আমি তোমার বাবা মা, সুলতান ইব্রাহিম। তখনই বাগানে হঠাৎ এক ঝড় শুরু হলো। বাতাস এত তীব্র ছিল যে গাছ উপড়ে যেতে লাগল। ফুলগুলো ঝরে গেল, ফোয়ারা ভেঙে পড়ল।
আর সেই ঝড়ের ভেতর থেকে এক নারী বেরিয়ে এলেন, কালো পোশাকে, মুখে নেকাব। তিনি একটি মেয়ের হাত ধরেছিলেন। নারীটি চিৎকার করে বললেন, এই প্রাসাদ এখন আমার মেয়ের, এখানে আসার তুমি কে? সুলতান ইব্রাহিম মেহেরুন্নিসাকে নিজের পেছনে লুকিয়ে ফেললেন। এ আমার আসল মেয়ে, তুমি কে? নারীটি হাসলেন, এক ভয়ঙ্কর হাসি। আসল কে আর নকল কে তা তুমি কোনোদিন জানতে পারবে না। ঝড় আরও তীব্র হল। মেহেরুন্নিসা আবারও চিৎকার করে জেগে উঠলেন। এবার তিনি আরও বেশি ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি নিজের হাতের দিকে তাকালেন। হাত দুটি কাঁপছিল। তার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সকাল হলে তিনি সালমানকে তার স্বপ্নের কথা জানালেন। সালমান মন দিয়ে সব শুনে বলল, মেহেরুন্নিসা, ফকির বলেছিলেন না যে 3টি স্বপ্ন আসবে? হয়তো তৃতীয় স্বপ্নটি তোমাকে সবকিছু পরিষ্কার করে দেবে। মেহেরুন্নিসা মাথা নেড়ে সায় দিলেন। এখন তিনি তৃতীয় স্বপ্নের জন্য অপেক্ষা করছিলেন। প্রাসাদে শবনাম এখন পুরোপুরি রাজকুমারীর মতো থাকতে শুরু করেছে। তাকে রাজকীয় ঘর, দাসদাসী এবং সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু শবনমের আসল রূপ ধীরে ধীরে প্রকাশ পেতে লাগল। সে কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করত, তুচ্ছ কারণে রেগে যেত এবং প্রায়ই নিজের মা জুবাইদার সাথে ঘরে দরজা বন্ধ করে কথা বলতো। একদিন রুকেইয়া লুকিয়ে তাদের কথা শুনে ফেললেন। শবনম তার মাকে বলছিল, আম্মি, এই নাটক আর কতদিন চলবে? আমার ভালো লাগছে না। জুবাইদা বলল, ধৈর্য ধরো মা, আর অল্প কিছু সময়। যখন সুলতান তোমাকে পুরোপুরি নিজের মেয়ে বলে মেনে নেবেন, তখন আমি আমার আসল খেলা শুরু করব। তারপর এই পুরো সালতানাত আমাদের হবে। রুকেইয়ার শ্বাস যেন আটকে গেল। তিনি সত্য শুনে ফেলেছেন, এই মেয়েটি নকল। কিন্তু এখন প্রশ্ন হল, কাকে বলবেন? সুলতান ও মলিকা তো এই মেয়েকে নিজেদের সন্তান হিসাবে মেনে নিয়েছেন। যদি তিনি এখন কিছু বলেন, তবে হয়তো তার নিজেরই শাস্তি হয়ে যাবে। রুকাইয়া সিদ্ধান্ত নিলেন তিনি অপেক্ষা করবেন। হয়তো কোনো পথ বেরিয়ে আসবে। তৃতীয় রাত এলো। মেহেরুন্নিসা পুরোপুরি জেগে থাকার চেষ্টা করছিলেন, কিন্তু তবুও তার চোখে ঘুম নেমে এলো এবং তৃতীয় স্বপ্ন শুরু হলো। এবারের স্বপ্নটি ছিল সব থেকে পরিষ্কার। মেহেরুন্নিসা নিজেকে সমুদ্র সৈকতে দেখলেন। তিনি ছোট এক শিশু, রাজকীয় পোশাকে। তার সাথে তার মা ও বাবা ছিলেন। সবাই খুব খুশি ছিলেন। তখনই ঝড় শুরু হলো। মেঘে আকাশ ছেয়ে গেল। উত্তাল ঢেউ আছড়ে পড়তে লাগল। একটি বিশাল ঢেউ তাকে সমুদ্রের গভীরে টেনে নিয়ে গেল। মেহেরুন্নিসা ডুবে যাচ্ছিল। তার মুখে জল ঢুকে যাচ্ছিল এবং চোখ বুজে আসছিল। কিন্তু তখনই কেউ তাকে জাপটে ধরল। এক ব্যক্তি তাকে জল থেকে টেনে বের করল। সে ছিল মুবারক, সেই জেলে। স্বপ্নের ভেতর একটি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, তুমি রাজকুমারী জরিনা, তোমার আসল ঘর রাজপ্রাসাদ, তোমার বাবা সুলতান ইব্রাহিম এবং মা মালিকা সানা। কিন্তু এখন প্রাসাদে এক নকল রাজকুমারী বসে আছে। তোমাকে তোমার অধিকার ফিরে পেতে হবে। এরপর স্বপ্নে সেই ফকিরকে দেখা গেল। তিনি বললেন, হে জরিনা, তোমার স্মৃতি ফিরে এসেছে। এখন তোমাকে তোমার প্রাসাদে যেতে হবে, কিন্তু সাবধান থেকো। নকল রাজকুমারীর কাছে জাদুর শক্তি আছে। তোমাকে তোমার সত্যতা প্রমাণ করতে হবে। 3টি পরীক্ষা হবে। কেবল আসল রাজকুমারী সেগুলো পার করতে পারবে। মেহেরুন্নিসার চোখ খুলে গেল এবং এবার তার সব মনে পড়ে গেল। সব কিছু, তার নাম, তার ঘর, তার বাবা মা, সমুদ্রের সেই ঝড়, সব। সে উঠে বসে কাঁদতে লাগল। তবে এগুলো ছিল আনন্দের অশ্রু। সে নিজের আসল পরিচয় জেনে গিয়েছিল। সালমান তার কাছে এলো। মেহেরুন্নিসা, কি হয়েছে? মেহেরুন্নিসা অশ্রু ভেজা চোখে তার দিকে তাকালো এবং বলল, সালমান, আমার সব মনে পড়ে গেছে। আমি রাজকুমারী জরিনা। আমার বাবা সুলতান ইব্রাহিম। আমাকে আমার প্রাসাদে যেতে হবে। সালমান স্তম্ভিত হয়ে গেল। কি, রাজকুমারী? মেহেরুন্নিসা তাকে পুরো কাহিনী শোনাল, সেই 3 স্বপ্ন এবং তার মনে পড়ে যাওয়া সব কথা। সালমানের বুক ভেঙে গেল। সে জানত, যদি মেহেরুন্নিসা সত্যিই রাজকুমারী হয়, তবে সে তার থেকে অনেক দূরে চলে যাবে। একজন গরিব জেলের ছেলে কিভাবে রাজকুমারীকে ভালোবাসতে পারে? কিন্তু সে তার মনের কথা গোপন রাখল। সে বলল, যদি এটিই সত্যি হয়, তবে তোমার অবশ্যই নিজের ঘরে ফিরে যাওয়া উচিত। তোমার বাবা মা তোমার অপেক্ষায় আছেন। মুবারক এবং লায়লা যখন এই কথা জানতে পারলেন, তারাও অবাক হয়ে গেলেন। লায়লা কাঁদতে কাঁদতে বললেন, তাহলে কি তুমি আমাদের ছেড়ে চলে যাবে মা? জরিনা লায়লাকে জড়িয়ে ধরলেন।
আপনারা আমার প্রাণ বাঁচিয়েছেন, আমাকে লালন পালন করেছেন। আমি আপনাদের কোনোদিন ভুলব না, কিন্তু আমাকে আমার আসল বাবা মার কাছে যেতেই হবে। আর শুনেছি প্রাসাদে এক নকল রাজকুমারী বসে আছে, আমাকে আমার অধিকার ফিরে নিতে হবে। মুবারক বললেন, মা, তুমি যদি সত্যিই রাজকুমারী হও তবে আমরা তোমাকে আটকানোর কে? যাও, নিজের ঘরে যাও, আল্লাহ তোমার সহায় হন। পরের দিন জরিনা প্রাসাদের দিকে যাওয়ার প্রস্তুতি শুরু করলেন। তার কাছে কোনো রাজকীয় পোশাক ছিল না, তবে সাধারণ পোশাকের মধ্যে যেটা সবথেকে ভালো ছিল সেটাই তিনি পরলেন। সালমান বলল, আমি তোমার সাথে যাব, একা যেও না। জরিনা প্রথমে মানা করলেন, না সালমান, এটি আমার লড়াই, আমাকে একাই যেতে হবে। কিন্তু সালমান জেদ ধরল, না, সেখানে তোমার কারো সঙ্গ প্রয়োজন হবে, আমি সাথে থাকব। অবশেষে জরিনার রাজি হলেন। দুজন প্রাসাদের দিকে রওনা হলেন। এটি ছিল একটি দীর্ঘ পথ, অনেক দিনের সফর, কিন্তু জরিনার সংকল্প ছিল দৃঢ়, তাকে নিজের জায়গা ফিরে পেতে হবে। পথে আবারও তাদের সেই ফকিরের সাথে দেখা হলো। ফকির হাসলেন, তাহলে তোমার মনে পড়েছে জরিনা? হ্যাঁ, জরিনা উত্তর দিলেন, এখন আমি আমার প্রাসাদে যাচ্ছি। ফকির বললেন, মনে রেখো, 3টি পরীক্ষা হবে। প্রথম পরীক্ষা হবে স্মৃতির, দ্বিতীয় পরীক্ষা হবে হৃদয়ের, এবং তৃতীয় পরীক্ষা হবে সত্যের। কেবল আসল রাজকুমারী এই পরীক্ষাগুলো জয় করতে পারবে। এই বলে ফকির অদৃশ্য হয়ে গেলেন। জরিনা ও সালমান সামনে এগিয়ে যেতে থাকলেন। তাদের মনে আশার পাশাপাশি ভয়ও ছিল। সামনে কি ঘটবে তা কেউ জানত না। বহুদিনের পথ চলার পর জরিনা ও সালমান অবশেষে প্রাসাদের কাছাকাছি পৌঁছালেন। যেমন যেমন তারা প্রাসাদের কাছে আসছিলেন, জরিনা হৃৎস্পন্দন তত বেড়ে যাচ্ছিল। তার শৈশবের কথা মনে পড়ছিল। সেই সব বারান্দা যেখানে তিনি দৌড়ে বেড়াতেন, সেই বাগান যেখানে তিনি খেলতেন, সেই ঘর যেখানে তার মা তাকে গল্প শোনাতেন। কিন্তু একই সাথে তার মনে একটা ভয়ও ছিল। তার বাবা মা কি তাকে চিনতে পারবেন? তারা কি তার কথা বিশ্বাস করবেন? আর ওই নকল রাজকুমারীই বা তার সাথে কেমন আচরণ করবে? সালমান তার হাত ধরল। ঘাবড়িও না জরিনা, সত্যের জয় সবসময় হয়। জরিনা তার দিকে তাকিয়ে হাসলেন। সালমানের সঙ্গ তার জন্য অনেক বড় এক অবলম্বন ছিল। প্রাসাদের বাইরে পৌঁছে তারা প্রহরীদের দেখলেন। জরিনার সামনে এগিয়ে গিয়ে বললেন, আমি সুলতান ইব্রাহিমের সাথে দেখা করতে চাই। একজন প্রহরী তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। জরিনার পোশাক ছিল সাধারণ, যদিও পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু রাজকীয় তো একেবারেই নয়। সুলতানের সাথে দেখা করতে চাও? প্রহরী হেসে বলল, তুমি কে আর কি কাজ তোমার? জরিনা গভীর দীর্ঘশ্বাসী নিয়ে বললেন, আমি রাজকুমারী জরিনা, এইটিই আমার ঘর। প্রহরী হো হো করে হেসে উঠল, আরে আরও এক রাজকুমারী? এখন তো একজন রাজকুমারী প্রাসাদে আছেনি, এখন তুমিও এলে। অন্য প্রহরীটি বলল, এখান থেকে চলে যাও, তোমার মিথ্যে শোনার সময় আমাদের নেই। জরিনা জেদ ধরে বললেন, আমি মিথ্যে বলছি না, আমি সত্যিই রাজকুমারী জরিনা, আমাকে আমার বাবার সাথে দেখা করতে দাও। কিন্তু প্রহরীরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সালমানের খুব রাগ হলো, তোমরা এভাবে আচরণ করছো কেন? ওর কথা তো শোনো। একজন প্রহরী সালমানের দিকে তাকালে বলল, তুমি কথা বলার কে? চুপচাপ এখান থেকে চলে যাও, নইলে জেলে পুরে দেব। ঠিক সেই সময় এক বৃদ্ধা দাসী সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি ছিলেন রুকাইয়া, সেই দাসী যিনি জুবাইদা ও শাবনামের কথা শুনেছিলেন। রুকাইয়া জরিনাকে দেখে থমকে দাঁড়ালেন। এই মেয়েটির মধ্যে এমন কিছু ছিল যা তার চেনা চেনা লাগছিল। তিনি মনোযোগ দিয়ে দেখলেন। এই মেয়েটি প্রাসাদে বসে থাকা শাবনামের মতোই দেখতে, কিন্তু এর চোখে এক আলাদা সত্যতা রয়েছে। রুকাইয়া কাছে এলেন এবং নিচু স্বরে জিজ্ঞেস করলেন, তুমি কে মা? জরিনা আশায় বুক বেঁধে তাকালেন। আমি রাজকুমারী জরিনা, সমুদ্রের ঝড় আমাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল, এখন আমি ফিরে এসেছি। রুকাইয়ার মনে এক আশার আলো জ্বলে উঠল, হয়তো ইনিই আসল রাজকুমারী। তিনি প্রহরীদের বললেন, একে ভেতরে যেতে দাও, আমি সুলতানকে খবর দিচ্ছি। প্রহরী বলল, কিন্তু রুকাইয়া বাই, এ তো সাধারণ এক মেয়ে মনে হচ্ছে, রাজকুমারী তো আগে থেকেই প্রাসাদে আছেন। রুকাইয়া কঠোরভাবে বললেন, যা বলেছি তা করো, আমি দায়িত্ব নিচ্ছি। প্রহরীরা ইতস্তত করে জরিনা ও সালমানকে ভেতরে যেতে দিল। রুকাইয়া তাদের প্রাসাদের একটি ছোট ঘরে নিয়ে গেলেন। এখানে অপেক্ষা করো, আমি সুলতানকে খবর দিচ্ছি। জরিনা তার চারপাশটা দেখলেন। এই প্রাসাদ, এই দেওয়াল, সব কিছু তার মনে পড়ছিল। প্রতিটি কোণ, প্রতিটি বারান্দা যেন ঠিক গতকালের কথা। রুকাইয়া সরাসরি সুলতান ইব্রাহিমের দরবারে গেলেন। সেই সময় সুলতান দরবারে বসেছিলেন এবং মালিকা সানাও তার পাশে ছিলেন। শাবনামও সেখানে ছিল, রাজকীয় পোশাকে গয়নায় মোড়া। জুবাইদা এক কোণে বাড়িয়ে নিজের মেয়ের ওপর নজর রাখছিলেন। রুকাইয়া আদব প্রদর্শন করে বললেন,
হে সুলতান, বাইরে একজন মেয়ে এসেছে। সে দাবি করছে যে সেই রাজকুমারী জরিনা। দরবারে পিন পতন নীরবতা ছেয়ে গেল। সুলতান ইব্রাহিম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি বললে, আরও একজন মেয়ে? মলিকা সানার মুখ ফ্যাকাশে হয়ে গেল। শবনমের চোখে ভয় দেখা দিলেও সে দ্রুত নিজেকে সামলে নিল। জুবাইদা মাঝখানে বলে উঠলেন, সুলতান, এটি নিশ্চিত কোনো প্রতারক। রাজকুমারী তো এখানেই আছেন, কেউ তার নামের সুযোগ নিতে চাইছে। কিন্তু রুকাইয়া বললেন, সুলতান, আমি মনে করি আপনার একবার ওই মেয়েটির সাথে দেখা করা উচিত। সুলতান কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, তাকে দরবারে নিয়ে এসো। কিছুক্ষণ পরই জরিনা এবং সালমানকে দরবারে আনা হলো। জরিনা ভেতরে পা রাখা মাত্র সবার নজর তার ওপর স্থির হল। মলিকা সানার শ্বাস যেন আটকে গেল। এই মেয়েটি দেখতে একদম শবনমের মতো, বরং আরও গভীরভাবে দেখলে মনে হয় এই মেয়েটি জরিনার সাথে বেশি সাদৃশ্যপূর্ণ। সুলতান ইব্রাহিম জিজ্ঞেস করলেন, তুমি কে? জরিনার সামনে এগিয়ে এসে আদবের সাথে বললেন, আমি আপনার কন্যা আব্বাজান, আমিই রাজকুমারী জরিনা। শবনম চিৎকার করে উঠল, ও মিথ্যে বলছে, আমিই রাজকুমারী জরিনা। দরবারে হুলস্থুল পড়ে গেল। সুলতান হাত তুলে সবাইকে শান্ত করলেন। তারপর তিনি জরিনাকে জিজ্ঞেস করলেন, যদি তুমি সত্যিই আমার মেয়ে হও তবে এত বছর কোথায় ছিলে, আর তোমার কাছে এর প্রমাণ কি? জরিনা পুরো কাহিনী শোনালেন, কিভাবে ঝড়ে তিনি ভেসে গিয়েছিলেন, কিভাবে এক জেলে তার প্রাণ বাঁচিয়েছিলেন, কিভাবে তার স্মৃতিশক্তি চলে গিয়েছিল এবং কিভাবে 3টি স্বপ্ন তাকে সবকিছু মনে করিয়ে দিয়েছে। মলিকা সানার চোখের জল ধরে রাখতে পারলেন না। এই কাহিনীটি একদম সত্য বলে মনে হচ্ছিল, কিন্তু জুবাইদা বললেন, সুলতান, এটি একটি সাজানো গল্প। যে কেউ এমন গল্প বানাতে পারে। আসল রাজকুমারী তো এখানে বসে আছেন। হ্যাঁ আব্বু, এই মেয়েটি মিথ্যেবাদী, আমিই আপনার আসল মেয়ে। সুলতান ইব্রাহিম মহাচিন্তায় পড়ে গেলেন। 2 মেয়েই দেখতে একরকম, দুজনেই নিজেকে আসল দাবি করছে। কিভাবে বোঝা যাবে আসল কে? তখনই দরবারের উজির বললেন, সুলতান, আমার একটি প্রস্তাব আছে। আমরা 2 মেয়ের পরীক্ষা নেব। এমন কিছু প্রশ্ন করব যার উত্তর শুধু আসল রাজকুমারীই দিতে পারবে। সুলতানের এই প্রস্তাব পছন্দ হলো। তিনি বললেন, ঠিক আছে, প্রথম পরীক্ষা স্মৃতির। তিনি 2 মেয়েকে জিজ্ঞেস করলেন, আমার মেয়ে জরিনার ঘরে তার সবচেয়ে প্রিয় জিনিস কী ছিল? শবনম চট করে বলল, একটি সোনার পুতুল। জরিনা ধীরস্থিরভাবে বললেন, না আব্বাজান, একটি কাঠের ঘোড়া, যা আপনি আমার 5ম জন্মদিনে দিয়েছিলেন, তাতে আমার নাম লেখা ছিল। সুলতানের হৃদস্পন্দন বেড়ে গেল। এটি একদম সঠিক উত্তর ছিল, কিন্তু তিনি ভাবলেন হয়তো মেয়েটি কারো কাছ থেকে এটি জেনে নিয়েছে। তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন, তুমি যখন ছোট ছিলে তখন কোন ঘুমপাড়ানি গানটি তোমার খুব প্রিয় ছিল? শবনম ঘাবড়ে গেল। জুবাইদার জাদুতে এই তথ্য ছিল না, কিন্তু জরিনা হেসে বললেন, আম্মি আমাকে একটি গান শোনাতেন, চাঁদের টুকরো আমার আদরের, ঘুমিয়ে পড়ো রে ঘুমিয়ে পড়ো। এবং তিনি পুরো গানটি গেয়ে শোনালেন। মলিকা সানার মুখ দিয়ে আর্তচিৎকার বেরিয়ে এলো। এটি সেই গান ছিল যা তিনি জরিনাকে শোনাতেন। অন্য কারও এটি জানার কথা নয়। মলিকা উঠে গিয়ে জরিনার কাছে গেলেন। তিনি জরিনার মুখ নিজের 2 হাতে তুলে নিলেন। অশ্রু অবিরাম বয়ে চলেছিল। জরিনা, সত্যি কি তুমি? জরিনাও কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ আম্মি, আমি। কিন্তু জুবাইদা মাঝখানে এসে বলল, থামুন মলিকা, এসব নাটকও হতে পারে। হয়তো এই মেয়েটি কোনোভাবে এই কথাগুলো জেনে নিয়েছে। আমাদের আরও পরীক্ষা নেওয়া উচিত। সুলতানেরও মনে হলো জুবাইদা ঠিকই বলছে। তিনি বললেন, হ্যাঁ, আরও পরীক্ষা হবে। শবনম কিছুটা স্বস্তি পেল। তার মা তাকে বাঁচিয়ে নিল। সুলতান বললেন, কাল দ্বিতীয় পরীক্ষা হবে, হৃদয়ের পরীক্ষা। 2 মেয়েই আজ রাতে প্রাসাদে থাকবে, কাল সকালে সিদ্ধান্ত হবে। জরিনা এবং শবনমকে আলাদা আলাদা ঘর দেওয়া হলো। রাতে জরিনা তার ঘরে বসে ভাবছিল, প্রথম পরীক্ষা তো সে পাশ করল, কিন্তু সামনে কি হবে? তখনই দরজা খুলে রুকাইয়া ভেতরে এলো। সে জরিনাকে বলল, শাহজাদি, আমি জানি আপনি আসল। আমি ওই নকল শাহজাদি আর তার মায়ের কথা শুনেছি। ও একজন জাদুকরী। জরিনা অবাক হয়ে জিজ্ঞেস করল, সত্যি তুমি শুনেছ? রুকাইয়া পুরো ঘটনা খুলে বলল, কিভাবে জুবাইদা আর শবনম ষড়যন্ত্র করছে, কিভাবে তারা জাদু করেছে আর কিভাবে তারা সালতানাত কবজা করতে চায়। জরিনার বুক কেঁপে উঠল। তার মানে কালকের পরীক্ষাও বিপজ্জনক হবে। রুকাইয়া বলল, শাহজাদি, আপনাকে খুব সাবধানে থাকতে হবে, কিন্তু মনে রাখবেন, সত্যের জয় সব সময় হয়। আল্লাহ আপনার সাথে আছেন। রুকাইয়া চলে যাওয়ার পর জরিনা তার ঘরের জানালা দিয়ে বাইরে তাকালো। বাগান দেখা যাচ্ছিল।
সেই বাগান যেখানে সে ছোটবেলায় খেলত। চাঁদের আলোয় সব কিছু রূপলি দেখাচ্ছিল। তখনই তার সালমানের কথা মনে পড়ল। তাকে অন্য একটি ঘরে রাখা হয়েছে। জরিনা তার জন্য খুব চিন্তিত ছিল। সালমান তার জন্য এত কিছু করেছে, নিজের ঘর ছেড়েছে, তার সাথে এসেছে, তাকে সঙ্গ দিয়েছে। অন্যদিকে শবনম তার মা জুবাইদার সাথে কথা বলছিল। আম্মি, এই মেয়েটা কোত্থেকে এলো, আরও সব জানলো কি করে? শবনম খুব দুশ্চিন্তায় ছিল। জুবাইদা বলল, ঘাবড়াস না, আমার কাছে একটা পরিকল্পনা আছে। কালকের পরীক্ষায় আমি জাদু ব্যবহার করব, ওই মেয়েটা হেরে যাবে। শবনম জিজ্ঞেস করল, কিন্তু কিভাবে? জুবাইদা একটা কালো বোতল বের করল। এতে একটা বিষ আছে। কালকের পরীক্ষায় যখনই সুযোগ পাব, আমি এটা ওই মেয়েটার খাবারে বা পানিতে মিশিয়ে দেব। এই বিষ তার কণ্ঠস্বর কেড়ে নেবে, সে আর কথা বলতে পারবে না। আর সে যদি কথা বলতে না পারে, তবে পরীক্ষায় হেরে যাবে। শবনম স্বস্তির নিঃশ্বাস ফেলল। চমৎকার পরিকল্পনা আম্মি। জুবাইদা বলল, কিন্তু সাবধানে কাজ করতে হবে, কেউ যেন দেখতে না পায়। পরদিন সকালে পুরো প্রাসাদ জেগে উঠল। আজ দ্বিতীয় পরীক্ষা হওয়ার কথা। দরবারে আবার সবাই জড়ো হলো। সুলতান ইব্রাহিম, মলিকা সানা, দরবারিরা, উজির এবং প্রাসাদের সাধারণ মানুষ। জরিনা আর শবনম দুজনকেই দরবারে আনা হলো। সুলতান বললেন, আজকের পরীক্ষা হলো হৃদয়ের পরীক্ষা। আসল শাহজাদির হৃদয়ে তার প্রজাদের জন্য ভালোবাসা আর মমতা থাকবে। আমরা দেখব তোমাদের মধ্যে কার মন বেশি দয়ালু। তিনি একজন গরিব মহিলাকে দরবারে রাখলেন। মহিলাটি কাঁদছিলেন। সুলতান, আমার ছেলে অসুস্থ, আমার কাছে চিকিৎসার টাকা নেই, দয়া করে সাহায্য করুন। সুলতান দুই মেয়েকে বললেন, তোমাদের মধ্যে যে আসল শাহজাদি, সে বলো এই মহিলাকে কিভাবে সাহায্য করা যায়। শবনম চট করে বলল, একে কিছু সোনার মোহর দিয়ে বিদায় করে দাও। কিন্তু জরিনা এগিয়ে গিয়ে ওই মহিলার হাত ধরলেন। তিনি মমতায় বললেন, আম্মা, ঘাবড়াবেন না, আপনার ছেলের চিকিৎসা হবে। আমি প্রাসাদের সবথেকে ভালো চিকিৎসককে আপনার সাথে পাঠাবো। আর যতক্ষণ আপনার ছেলে সুস্থ না হচ্ছে, প্রাসাদ থেকে প্রতিদিন খাবার এবং ওষুধ পাঠানো হবে। এর জন্য আপনাকে একটি পয়সাও দিতে হবে না। মহিলাটি জরিনার হাতে চুমু খেলেন এবং অনেক দোয়া দিলেন। মল্লিকা সানার চোখে জল চলে এলো। এটি তার মেয়েরই হৃদয় হতে পারে। এরপর সুলতান আরেকটি পরীক্ষা নিলেন। তিনি একজন গোলামকে ডাকলেন যে চুরি করেছিল। তোমরা বলো, একে কি শাস্তি দেওয়া উচিত? শবনম বলল, একে চাবুক মারা হোক এবং জেলে পাঠানো হোক। জরিনা বললেন, আব্বাজান, আগে তো এটা জানা উচিত যে সে কেন চুরি করেছে। যদি অভাবের তাড়নায় করে তবে তাকে ক্ষমা করা যেতে পারে এবং তাকে সাহায্য করা যেতে পারে, কিন্তু যদি তার নিয়ত খারাপ হয় তবে শাস্তি অবশ্যই দেওয়া উচিত। সুলতান গোলামকে জিজ্ঞেস করলেন। গোলাম কাঁদতে কাঁদতে জানালো যে তার স্ত্রী অসুস্থ এবং তার কাছে ওষুধের টাকা ছিল না, তাই সে চুরি করেছে। জরিনা বললেন, তাহলে একে মাফ করে দিন এবং এর স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করে দিন। সুলতান হাসলেন। এই ফয়সালা একেবারেই সঠিক ছিল। দরবারে উপস্থিত সবাই বুঝতে লাগলেন যে জরিনাই আসল রাজকুমারী। শবনম ঘাবড়ে গেল। জুবাইদা ঠিক করল যে এখন তার পরিকল্পনা বাস্তবায়নের সময় এসেছে। দরবারে খাওয়ার সময় হলো। দুই মেয়ের জন্য শরবত আনা হলো। জুবাইদার সুযোগ বুঝে চুপি চুপি জরিনার শরবতে সেই কালো বিষ মিশিয়ে দিল। জরিনা কিছু না জেনেই শরবত পান করলেন। কিছুক্ষণ পর তিনি গলায় কষ্ট অনুভব করলেন। তিনি কথা বলার চেষ্টা করলেন, কিন্তু কণ্ঠস্বর বেরোল না। জরিনা ভয় পেয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে কিছু একটা ভুল হয়েছে। সুলতান তৃতীয় প্রশ্নটি করলেন, কিন্তু জরিনা কিছুই বলতে পারলেন না। তিনি শুধু তার গলার দিকে ইশারা করছিলেন। তখনই সালমান, যে এক কোণে দাঁড়িয়েছিল, দৌড়ে এলো। সে বলল, সুলতান, কিছু একটা ভুল হয়েছে। জরিনা কথা বলতে চাইছে কিন্তু পারছে না। কিন্তু জুবাইদা বলল, এসব তো বাহানা মাত্র, আসল কথা হলো এই মেয়েটি মিথ্যাবাদী। দরবারে হুলস্থুল পড়ে গেল। সুলতানের পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ছিল। ঠিক তখনই দরবারের দরজা দিয়ে সেই বৃদ্ধ ফকির ভেতরে এলেন। ফকিরকে দেখা মাত্রই সুলতান ইব্রাহিমের বুক ধক করে উঠল। এটাই সেই ফকির ছিলেন যিনি বহু বছর আগে জরিনার জন্মের সুসংবাদ দিয়েছিলেন এবং সেই সাথে সতর্ক করেছিলেন যে তাকে সমুদ্রের থেকে দূরে রাখতে। ফকির দরবারে পা রাখলেন। তার সাদা দাড়ি আরও লম্বা হয়ে গেছে। তার চোখে সেই একই জ্যোতি ছিল, চেহারায় ছিল প্রশান্তি, কিন্তু তার উপস্থিতিতে এক অদ্ভুত শক্তি ছিল। সবাই ফকিরকে আদবের সাথে সালাম করল। সুলতানের দিকে তাকিয়ে বললেন, হে সুলতান ইব্রাহিম, আমি আপনাকে সতর্ক করেছিলাম, কিন্তু আপনি শোনেননি এবং নিজের মেয়েকে হারিয়েছিলেন। এখন আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু আপনি তবুও চিনতে পারছেন না। সুলতান লজ্জিত হয়ে বললেন, মাফ করবেন বুজুর্গ, কিন্তু এখানে দুজন মেয়ে আছে এবং দুজনেই নিজেকে আমার মেয়ে বলে দাবি করছে। আমি কিভাবে চিনব আসলকে? ফকির জরিনার দিকে তাকালেন। জরিনার চোখে জল ছিল এবং তিনি তার গলার দিকে ইশারা করছিলেন। এরপর ফকির শবনমের দিকে তাকালেন। শবনম তার নজর নিচু করে নিল। জুবাইদা ঘাবড়ে গেল। ফকির বললেন,
আমি দেখতে পাচ্ছি এখানে জাদুর খেলা চলছে। কেউ এই মাসুম মেয়েটিকে বিষ দিয়েছে, যার ফলে তার কণ্ঠস্বর চলে গেছে। দরবারে আবারও হুলস্থুল পড়ে গেল। জুবাইদা আতঙ্কিত হয়ে বলল, বুজুর্গ মিথ্যে বলছেন, কেউ কোনো বিষ দেয়নি। ফকির তার তীক্ষ্ণ নজর জুবাইদার উপর স্থির করলেন। হে জাদুকরি, তুই অনেক বড় গুনাহ করেছিস, কিন্তু আল্লাহ সব দেখছেন। জুবাইদা কেঁপে উঠল। ফকির তার ঝুলি থেকে একটি ছোট শিশি বের করলেন। তাতে জল ছিল, কিন্তু এটি কোনো সাধারণ জল ছিল না। এটি ছিল বিশেষ এক ধরনের জল, যা সব বিষের প্রতিষেধক। ফকির জরিনার কাছে গিয়ে বললেন, বেটি, এই জল পান করো, তোমার কণ্ঠস্বর ফিরে আসবে। জরিনা শিশিটি নিয়ে জল পান করল। কয়েক মুহূর্তের মধ্যেই তার গলার কষ্ট দূর হয়ে গেল। সে কথা বলার চেষ্টা করল। শুক্রিয়া আল্লাহর, জরিনা বলল। তার কণ্ঠস্বর একদম পরিষ্কার ছিল। মল্লিকা সানার খুশির সীমা রইল না। সুলতানও স্বস্তি পেলেন। ফকির জুবাইদার দিকে তাকালেন। এখন সত্য সামনে আসবেই। তুমি যা করেছ তার সাজা অবশ্যই পাবে। জুবাইদা বুঝতে পারল এখন পালানোর সময়। সে চুপি চুপি তার পকেট থেকে আর একটি জাদুকরি জিনিস বের করল, একটি কালো ধোঁয়া। সে ওটি মাটিতে ছুঁড়ে মারল, আর পুরো দরবার ধোঁয়ায় ভরে গেল। ধোঁয়া পরিষ্কার হলে দেখা গেল জুবাইদা ও শবনম গায়েব হয়ে গেছে। সুলতান তৎক্ষণাৎ হুকুম দিলেন, সৈন্যরা, ওদের দুজনকে খুঁজে বের করো, ওরা যেন প্রাসাদ থেকে বেরোতে না পারে। সৈন্যরা ছুটে গেল। ফকির শান্তভাবে বললেন, ওরা পালাতে পারবে না, নিজেদের কর্মফল ওরা অবশ্যই পাবে। জুবাইদা ও শবনম প্রাসাদের পেছনের অংশ দিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তারা বাইরে বের হওয়ার আগেই রুকাইয়া আর আরও কয়েকজন দাসী তাদের পথ আগলে ধরল। রুকাইয়া বলল, তোমরা কোথাও যেতে পারবে না, তোমরা আমাদের আসল রাজকুমারীর সাথে প্রতারণা করেছ। জুবাইদা তার জাদু ব্যবহার করার চেষ্টা করল, কিন্তু কিছুই হলো না, তার ক্ষমতা কাজ করছিল না। ঠিক তখনই ফকির সেখানে পৌঁছালেন। তিনি বললেন, জুবাইদা, তোমার জাদু এখানে কাজ করবে না। আমি পুরো প্রাসাদে একটি সুরক্ষা বলয় তৈরি করে দিয়েছি, এখন তুমি তোমার কাজের হিসেব দেবে। সৈন্যরা জুবাইদা ও শবনমকে গ্রেফতার করে আবার দরবারে নিয়ে এলো। দরবারে সুলতান ইব্রাহিম অত্যন্ত রাগান্বিত ছিলেন। তিনি জুবাইদাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এসব করলে? আমি তোমাকে বিশ্বাস করেছি, প্রাসাদে জায়গা দিয়েছি, আর তুমি আমার সাথে বেইমানি করলে? জুবাইদা মাথা নিচু করে রইল। এখন আর তার বলার মতো কিছু ছিল না। শবনম কাঁদছিল। ক্ষমা করুন সুলতান, এসব আমার আম্মির পরিকল্পনা ছিল। জুবাইদা তাকে ধমক দিল। তারপর সে সুলতানকে বলল, হ্যাঁ, এসব আমিই করেছি, আমার লোভ হয়েছিল। আমি চেয়েছিলাম আমার মেয়ে রাজকুমারী হোক, আমরা প্রাসাদের মালিক হই, কিন্তু এখন সব শেষ হয়ে গেছে। সুলতান বললেন, তুমি শুধু আমার সাথেই বেইমানি করনি, বরং আমার মেয়ের জীবন নিয়ে খেলা করেছ। তোমার সাজা অনেক বড় হবে। কিন্তু তখনই জরিনা সামনে এগিয়ে এলো। সে বলল, আব্বাজান, 1 মিনিট, আমি এদের কিছু জিজ্ঞেস করতে চাই। সুলতান অনুমতি দিলেন। জরিনা শবনমকে জিজ্ঞেস করল, তুমি কি সত্যি রাজকুমারী হতে চেয়েছিলে? শবনম কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, না, আমি জানি না, আমার আম্মি বলেছিল তাই আমি করেছি, কিন্তু এখন আমার খুব লজ্জা হচ্ছে। জরিনা তার চোখের জল মুছে দিল। দেখো শবনম, ভুল তো হয়ে গেছে, কিন্তু যদি তুমি মন থেকে ক্ষমা চাও এবং ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিজ্ঞা করো, তবে হয়তো তুমি ক্ষমা পেতে পারো। শবনম জরিনার পা জড়িয়ে ধরল। আমাকে মাফ করে দিন রাজকুমারী, আমি অনেক বড় ভুল করেছি। জরিনা সুলতানকে বললেন, আব্বাজান, আমি চাই শবনমকে মাফ করে দেওয়া হোক, ও তো শুধু ওর মায়ের কথা মানছিল। সুলতান অবাক হয়ে গেলেন। এত বড় প্রতারণার পরও তার মেয়ে ক্ষমার কথা বলছে, এটি ছিল তার মহৎ হৃদয়ের পরিচয়। ফকির হেসে বললেন, এটাই হলো আসল রাজকুমারীর মন, ক্ষমা করা এবং দয়া দেখানো, এটাই সত্যিকারের রাজকুমারীর পরিচয়। সুলতান কিছুক্ষণ ভাবলেন এবং বললেন, ঠিক আছে, শবনমকে ক্ষমা করা হলো, কিন্তু জুবাইদাকে অবশ্যই শাস্তি পেতে হবে। সে জাদুর ভুল ব্যবহার করেছে এবং আমাদের সাথে প্রতারণা করেছে। জুবাইদাকে জিলে পাঠানো হলো এবং শবনমকে প্রাসাদ থেকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হলো, তবে তাকে কড়াভাবে সতর্ক করা হলো যেন সে ভবিষ্যতে আর কখনো এমন কাজ না করে। এখন তৃতীয় পরীক্ষাটি বাকি ছিল, সত্যের পরীক্ষা। ফকির সুলতানকে বললেন, হে সুলতান, আপনার মনে হয়তো এখনও সামান্য সন্দেহ আছে, তাই একটি শেষ পরীক্ষা হওয়া উচিত। সুলতান বললেন, কিন্তু বুজুর্গ, এখন তো পরিষ্কার হয়ে গেছে যে এটাই আমার মেয়ে। ফকির বললেন, কিন্তু এই পরীক্ষা শুধু আপনার সন্দেহ দূর করার জন্য নয়,
বরং পুরো সালতানাতের সামনে প্রমাণ দেওয়ার জন্য, যাতে ভবিষ্যতে কেউ বলতে না পারে যে সুলতান ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। সুলতান বিষয়টি বুঝতে পারলেন। তাহলে এই তৃতীয় পরীক্ষাটি কি হবে? ফকির বললেন, এটি হবে রক্তের পরীক্ষা। আসল মেয়ের রক্তে বাবা মায়ের রক্ত মিশে থাকে। আমার কাছে একটি বিশেষ জাদুকরী আয়না আছে। যখন আসল মেয়ে এই আয়না স্পর্শ করবে তখন এটি জ্বলে উঠবে, আর যদি নকল কেউ স্পর্শ করে তবে কিছুই হবে না। সুলতান বললেন, কিন্তু নকল রাজকুমারী তো চলে গেছে। ফকির বললেন, এই পরীক্ষা শুধু প্রমাণের জন্য। জরিনাকে আয়নাটি স্পর্শ করতে দিন। ফকির তার ঝুলি থেকে একটি চমৎকার আয়না বের করলেন। সেটি হিরে দিয়ে খচিত ছিল এবং সূর্যের আলোতে ঝলমল করছিল। জরিনা এগিয়ে গিয়ে আয়নাটি স্পর্শ করলেন, আর সাথে সাথে আয়নাটি এত তীব্র আলোয় জ্বলে উঠল যে সবার চোখ ধাঁধিয়ে গেল। আয়না থেকে একটি সোনালি আভা বের হয়ে পুরো দরবারে ছড়িয়ে পড়ল। মলিকা সানা খুশিতে চিৎকার করে উঠলেন, এ আমারই মেয়ে, আমার জরিনা। সুলতান ইব্রাহিমের চোখে জল চলে এলো। তিনি জরিনাকে জড়িয়ে ধরলেন। আমার মা, তুমি ফিরে এসেছ। আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আল্লাহ তোমাকে আবার ফিরিয়ে দিয়েছেন। পুরো দরবার খুশিতে মেতে উঠল। সৈন্যরা হাততালি দিল, দাসীরা খুশিতে অশ্রু বিসর্জন দিতে লাগল। রুকাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আমি জানতাম এটাই আমাদের আসল রাজকুমারী। ফকির হাসি মুখে বললেন, আল্লাহর ইচ্ছার কাছে সবাই নতি স্বীকার করে। যা সত্য তা কখনো চাপা যায় না। সেদিন সন্ধ্যায় পুরো সালতানাতে ঘোষণা করা হলো যে রাজকুমারী জরিনা ফিরে এসেছেন। প্রাসাদে আবার উৎসব শুরু হলো। আলোকসজ্জা করা হলো, মিষ্টি বিতরণ করা হলো এবং গরিবদের মাঝে সোনার মোহর বিলিয়ে দেওয়া হলো। মলিকা সানা তার মেয়েকে এক মুহূর্তের জন্যও কাজ ছাড়া করতে চাইছিলেন না। তিনি বারবার তাকে জড়িয়ে ধরছিলেন আর কাঁদছিলেন। জরিনা তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আম্মি, এখন আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না। সুলতান ইব্রাহিম তার মেয়ের কাছে জানতে চাইলেন, জরিনা, তুমি এত বছর কোথায় ছিলে? তোমার সাথে কি হয়েছিল? জরিনা পুরো কাহিনী শোনালেন। কিভাবে ঝড়ে তিনি ভেসে গিয়েছিলেন, কিভাবে জেলে মুবারক তার জীবন বাঁচিয়েছিলেন, কিভাবে লায়লা তাকে নিজের মেয়ের মতো লালন পালন করেছিলেন এবং কিভাবে সালমান তাকে সঙ্গী দিয়েছিলেন। সুলতানের মন ভরে উঠল। তিনি বললেন, এই জেলে পরিবারটি অত্যন্ত মহৎ। তারা আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছে এবং তাকে বড় করেছে। আমি তাদের এই ঋণ কখনো ভুলব না। জরিনা বললেন, আব্বাজান, আমি চাই আপনি ওই মানুষগুলোকে এখানে ডাকুন। তারা খুব গরিব, আপনি যদি তাদের সাহায্য করতে পারেন। সুলতান তখনই হুকুম দিলেন, মুবারক এবং তার পরিবারকে অবিলম্বে প্রাসাদে ডাকা হোক। তাদের যেন রাজকীয় সম্মানের সাথে নিয়ে আসা হয়। কয়েকদিন পর মুবারক, লায়লা এবং তাদের 4 ছেলে, যাদের মধ্যে সালমানও ছিল, প্রাসাদে পৌঁছল। বিশাল এবং অতীব সুন্দর সেই প্রাসাদ দেখে তারা অবাক হয়ে গেল। সুলতান ইব্রাহিম নিজে তাদের অভ্যর্থনা জানালেন। সুলতান বললেন, তোমরা আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছ, তাকে নিজেদের মেয়ের মতো লালন পালন করেছ। আমি তোমাদের যতবারই ধন্যবাদ জানাই না কেন তা কম হবে। মলিকা সানা লায়লাকে বললেন, তুমি আমার মেয়ের খেয়াল রেখেছ, তোমার এই অবদান আমি কোনোদিন ভুলতে পারব না। লায়লার চোখে জল চলে এলো। তিনি বললেন, মলিকা, আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করেছি, ও আমাদের মেয়ের মতোই ছিল। সুলতান বললেন, এখন থেকে তোমরা এই প্রাসাদেই থাকবে। তোমাদের থাকার জন্য একটি বড় বাড়ি দেওয়া হবে। তোমাদের ছেলেদের রাজকীয় কাজে নিযুক্ত করা হবে এবং সারা জীবনের জন্য রাজকোষ থেকে অর্থ প্রদান করা হবে। মুবারক কাঁদতে কাঁদতে বললেন, সুলতান, এটি অনেক বেশি হয়ে যাচ্ছে। সুলতান বললেন, না, তুমি আমার উপর যে উপকার করেছ তার সামনে এটি খুবই সামান্য। সেই রাতে প্রাসাদের বাগানে জরিনা এবং সালমান কথা বলছিলেন। সালমান বলল, জরিনা, এখন তুমি রাজকুমারী, তোমার জগৎ আলাদা, আর আমি তো কেবল একজন জেলের ছেলে। জরিনা তার হাত ধরলেন। সালমান, তুমি আমার জন্য অনেক কিছু করেছ। তুমি আমার জন্য ঘর বাড়ি ছেড়ে চলে এসেছ। তুমি আমাকে সঙ্গী দিয়েছ। আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না। সালমানের চোখে জল ছিল। জরিনা বললেন, সালমান, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। সালমান হাসার চেষ্টা করল। তার মনে জরিনার জন্য ভালোবাসা ছিল, কিন্তু সে জানত যে একজন রাজকুমারী এবং একজন জেলের ছেলের ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই। তবে জরিনার মনেও সালমানের জন্য একটি বিশেষ জায়গা তৈরি হয়েছিল। তিনি তখন ঠিক বুঝতে পারছিলেন না যে এটি বন্ধুত্ব নাকি অন্য কিছু। ঠিক তখন ফকির সেখানে এলেন। তিনি দুজনের দিকে তাকিয়ে হাসলেন। ফকির বললেন, হে জরিনা, হে সালমান,
তোমাদের গল্প এখনও শেষ হয়নি, এই তো কেবল শুরু। সালমান, তোমার মনে যা আছে তা লুকিয়ে রাখার দরকার নেই। আর জরিনা, তোমার মনও শীঘ্রই বুঝতে পারবে যে সত্যিকারের ভালোবাসা কি। দুজনেই অবাক হয়ে ফকিরের দিকে তাকালেন। ফকির বললেন, আল্লাহ তোমাদের দুজনকে একে অপরের জন্যই সৃষ্টি করেছেন, শুধু সঠিক সময়ের অপেক্ষা করো। এই বলে ফকির চলে গেলেন। জরিনা এবং সালমান একে অপরের দিকে তাকালেন। দুজনের মুখই লজ্জায় লাল হয়ে গেল। পরের দিন সুলতান দরবারে আরও একটি ঘোষণা করলেন, আমার মেয়ে জরিনা ফিরে এসেছে, এটি আল্লাহর রহমত। এখন আমি চাই যে যুবক আমার মেয়েকে সাহায্য করেছে তাকেও পুরস্কৃত করতে। সালমানকে দরবারে ডাকা হলো। সুলতান বললেন, সালমান, তুমি আমার মেয়েকে সাহায্য করেছ, তুমি একজন সাহসী এবং নেককার যুবক। আমি তোমাকে আমার সেনাবাহিনীতে একটি উচ্চ পদ দিচ্ছি। তোমাকে শিক্ষা দেওয়া হবে এবং একজন দক্ষ যোদ্ধায় পরিণত করা হবে। সালমান অবাক হয়ে বলল, কিন্তু সুলতান, আমি তো কেবল একজন জেলের ছেলে। সুলতান হেসে বললেন, না সালমান, তুমি একজন সাহসী যুবক যে নিজের মনের কথা শুনেছে এবং সঠিক কাজটি করেছে। আর আমি আমার সালতানাতে এমন মানুষকেই চাই। সালমান কৃতজ্ঞতা প্রকাশ করল। জরিনা হাসছিলেন। সালমানের প্রাপ্য সম্মান পাওয়ায় তিনি খুব খুশি ছিলেন। মাস পার হতে লাগল। জরিনা আবার প্রাসাদের জীবনের সাথে মিশে গেলেন। তিনি তার বাবা মায়ের সাথে সময় কাটাতেন, সাম্রাজ্যের কাজে হাত লাগাতেন এবং প্রজাদের সাহায্য করতেন। সালমান শিক্ষা গ্রহণ করলেন এবং একজন দক্ষ যোদ্ধায় পরিণত হলেন। সুলতান তার উপর খুব সন্তুষ্ট ছিলেন। ধীরে ধীরে জরিনা আর সালমানের বন্ধুত্ব আরও গভীর হল। দুজনেই একে অপরকে ছাড়া থাকতে পারতেন না। একদিন মালিকা সানা জরিনাকে জিজ্ঞেস করলেন, বেটি, তোমার মনে সালমানের জন্য কি আছে? জরিনা লজ্জা পেয়ে গেলেন। আমি জানি না, সে আমার খুব ভালো বন্ধু। মালিকা হাসলেন, বেটি, মাঝে মাঝে সবচেয়ে ভালো বন্ধুত্বই সবচেয়ে সুন্দর ভালোবাসায় বদলে যায়। আমার মনে হয় তোমার মন জানে সালমান তোমার কে হয়। জরিনা ভাবলেন, হ্যাঁ, হয়তো তার মন জানত। সালমান শুধু একজন বন্ধুই ছিলেন না, তার চেয়ে অনেক বেশি কিছু ছিলেন। সেদিন সন্ধ্যায় জরিনা তার বাবার সাথে কথা বললেন, আব্বাজান, আমি সালমানকে বিয়ে করতে চাই। সুলতান অবাক হলেন না। তিনি আগে থেকেই বিষয়টি আঁচ করতে পেরেছিলেন। তিনি হেসে বললেন, বেটি, সালমান একজন সৎ এবং সাহসী যুবক। যদি তোমার মন তাকে চায় তবে আমার কোনো আপত্তি নেই। জরিনার খুশির সীমা রইল না। সুলতান সালমানকে ডাকলেন, সালমান, আমার মেয়ে তোমাকে বিয়ে করতে চায়, তোমার কি বলার আছে? সালমান নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। সুলতান, কিন্তু আমি তো... সুলতান হাত তুলে তাকে থামিয়ে দিলেন। তুমি একজন মহৎ হৃদয়ের মানুষ সালমান, আর আমার মেয়ে তোমাকে বেছে নিয়েছে, সেটুকুই যথেষ্ট। সালমানের চোখে জল চলে এলো। আমি জরিনাকে খুব ভালোবাসি সুলতান। সুলতান হাসলেন, তাহলে প্রস্তুতি শুরু করো, এক জাঁকজমকপূর্ণ বিয়ে হবে। সত্যি, কয়েক মাস পর এক রাজকীয় বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হলো। পুরো সাম্রাজ্যে উৎসব পালন করা হলো। 40 দিন ও 40 রাত পর্যন্ত আলোকসজ্জা করা হলো। দরিদ্রদের মাঝে দান খয়রাত করা হলো। মুবারক আর লাইলার খুশির সীমা রইল না। তাদের ছেলে এক রাজকুমারীকে বিয়ে করছিল। ফকিরও বিয়েতে উপস্থিত ছিলেন। তিনি জরিনা ও সালমানকে দোয়া দিলেন। বিয়ের পর জরিনা ও সালমানের জীবনে খুশির জোয়ার এলো। দুজনেই একে অপরের সাথে খুব সুখে ছিলেন। সুলতান ইব্রাহিম সালমানকে তার বিশেষ উপদেষ্টাদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিলেন। সালমান তার বুদ্ধিমত্তা এবং সততা দিয়ে সবার মন জয় করে নিয়েছিলেন। মালিকা সানা নিজের মেয়েকে ফিরে পেয়ে এবং এখন একজন সৎ জামাতাতে খুব খুশি ছিলেন। প্রাসাদে আবার সেই স্ত্রী ফিরে এসেছিল যা বহু বছর আগে ছিল। জরিনা এখন কেবল একজন রাজকুমারীই ছিলেন না, বরং প্রজাদের ভালোবাসার মানুষে পরিণত হয়েছিলেন। তিনি প্রতিদিন দরবারে আসতেন, মানুষের ফরিয়াদ শুনতেন এবং তাদের সাহায্য করতেন। গরিবদের জন্য লঙ্গরখানা খুললেন, এতিমদের জন্য ঘর বানিয়ে দিলেন এবং অসুস্থদের জন্য হাসপাতাল তৈরি করলেন। সালমানও নিজের কাজে পূর্ণ মনোযোগ দিলেন। তিনি সেনাবাহিনীকে শক্তিশালী করলেন, সাম্রাজ্যের নিরাপত্তার দিকে নজর দিলেন এবং সুলতানের প্রতিটি দিশায় নিজের মতামত দিতেন। কিন্তু জীবন সবসময় মসৃণ চলে না। সুখের মাঝে মাঝে কখনো কখনো বিপদও আসে। 1 বছর কেটে গেল। জরিনা এখন না হতে চলেছেন। পুরো প্রাসাদে আনন্দের পরিবেশ। সুলতান ও মালিকা তাদের নাতি বা নাতনির অপেক্ষায় অধীর হয়ে আছেন।
কিন্তু ঠিক সেই মুহূর্তেই এক কালো ছায়া প্রাসাদের দিকে এগিয়ে আসছিল। জুবাইদা জেল থেকে পালিয়ে গিয়েছে। আসলে জেলের এক সৈন্য তাকে সাহায্য করেছিল। জুবাইদা তাকে অনেক সোনার লোভ দেখিয়েছিল। জুবাইদা যখন জেল থেকে পালালো তখন তার হৃদয় প্রতিশোধের আগুনে জ্বলছিল। সে ভাবল, জরিনা আমার মেয়ের জায়গা কেড়ে নিয়েছে, সুলতান আমাকে জেলে পুড়েছেন, এবার আমি প্রতিশোধ নেব। আমি জরিনা এবং তার পরিবারকে বরবাদ করে দেব। জুবাইদা তার এক পুরনো বন্ধুর কাছে গেল, আরেকজন জাদুকর, যার নাম ছিল শামসুদ্দিন। শামসুদ্দিন কালো জাদুতে পারদর্শী ছিল। জুবাইদা শামসুদ্দিনকে বলল, আমাকে প্রতিশোধ নিতে হবে। আমার এমন এক জাদু চাই যা দিয়ে আমি সুলতানের প্রাসাদ ধ্বংস করতে পারি। শামসুদ্দিন বলল, এটা কঠিন, ওই প্রাসাদের উপর ফকিরের সুরক্ষা রয়েছে, তোমার কোনো জাদুই সেখানে কাজ করবে না। জুবাইদা বলল, তাহলে কোনো পথ বলো। শামসুদ্দিন কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, একটি পথ আছে। যদি তুমি রাজকুমারীর নবজাতক সন্তানকে চুরি করে নাও তবে ফকিরের সুরক্ষা আর কাজ করবে না, কারণ শিশুটি এখন প্রাসাদের বাইরেও যেতে পারে। আর তারপর তুমি ওই শিশুকে জিম্মি করে সুলতানের কাছে যা খুশি তাই দাবি করতে পারবে। জুবাইদার চোখে এক ক্রূর চকমক দেখা দিল। এটা তো চমৎকার পরিকল্পনা। কয়েক সপ্তাহ পর জরিনা এক পুত্র সন্তান জন্ম দিলেন। শিশুটি ছিল অত্যন্ত সুন্দর, ঠিক তার মা আর বাবার মতো। সুলতান শিশুটির নাম রাখলেন শাহজাদা জাফর। পুরো সাম্রাজ্য জুড়ে উৎসব পালন করা হলো। মুবারক ও লায়লা তাদের নাতিকে দেখে খুব খুশি হলেন। সালমান তো খুশিতে আত্মহারা। কিন্তু জরিনার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। তার মনে হচ্ছিল খারাপ কিছু ঘটতে চলেছে। এক রাতে জরিনা সালমানকে বললেন, আমার খুব ভয় লাগছে, মনে হচ্ছে যেন কোনো বিপদ আসতে চলেছে। সালমান তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ঘাবড়িও না জরিনা, প্রাসাদে এত পাহারা আছে, কেউ কিছু করতে পারবে না। কিন্তু জরিনার ভয় সত্যি প্রমাণিত হলো। পরের রাতে যখন সবাই ঘুমোচ্ছিল, জুবাইদা আর শামসুদ্দিন প্রাসাদে ঢুকে পড়ল। শামসুদ্দিন এমন এক জাদু করল যাতে প্রহরীরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। দুজনে নিঃশব্দে শাহজাদা জাফরের ঘরে পৌঁছল। জুবাইদা শিশুটিকে তুলে নিয়ে পালাতে লাগল, কিন্তু তখনই জরিনা জেগে উঠলেন। মায়ের মন তো, তার মনে হলো কিছু একটা ভুল হচ্ছে। তিনি দৌড়ে শিশুর ঘরে গেলেন এবং দেখলেন জুবাইদা শিশুকে নিয়ে পালাচ্ছে। জাফর! জরিনা চিৎকার করে উঠলেন। তার চিৎকার শুনে সালমান ও সুলতান দুজনেই জেগে গেলেন। সৈন্যরাও দৌড়ে এলো। জুবাইদা দেখল এখন পালানো কঠিন। সে শামসুদ্দিনকে বলল, তোমার জাদু চালাও। শামসুদ্দিন এক বিপজ্জনক জাদু করল। সে এক কালো ছায়া তৈরি করল যা সবাইকে বাধা দিচ্ছিল। কিন্তু জরিনা সাহস হারালেন না। তিনি ওই ছায়ার কাছে গিয়ে চিৎকার করলেন, আমার ছেলেকে ফিরিয়ে দাও। ছায়াটি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। জরিনা পড়ে গেলেন, কিন্তু আবারও উঠে দাঁড়ালেন। সালমান নিজের তলোয়ার বের করে ছায়ার ওপর আঘাত করলেন, কিন্তু তলোয়ার ছায়ার এপার ওপার দিয়ে বেরিয়ে গেল। ঠিক তখনই ফকির সেখানে পৌঁছলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে প্রাসাদে বিপদ এসেছে। ফকির কার লাঠি তুললেন এবং একটি দোয়া পাঠ করলেন। সঙ্গে সঙ্গে কালো ছায়াটি অদৃশ্য হয়ে গেল। শামসুদ্দিন অবাক হয়ে গেল, এটা কিভাবে হলো? ফকির বললেন, তোমার কালো জাদু আমার দোয়ার সামনে কিছুই নয়। জুবাইদা দেখল এবার আর কোনো পথ নেই। সে শিশুটিকে মাটিতে রেখে পালানোর চেষ্টা করল, কিন্তু সৈন্যরা তাকে এবং শামসুদ্দিনকে ধরে ফেলল। জরিনা দৌড়ে গিয়ে তার ছেলেকে তুলে নিলেন। শিশুটি কাঁদছিল। তিনি তাকে বুকে জড়িয়ে ধরে চুমুছিলেন। সালমান জরিনা আর সন্তানকে নিজের বাহুবন্দী করলেন। সব ঠিক আছে, তোমরা দুজনেই এখন নিরাপদ। পরের দিন সকালে দরবারে আবার সবাই সমবেত হলেন। জুবাইদা ও শামসুদ্দিনকে দরবারে আনা হলো। দুজনেরই হাত বাঁধা ছিল। সুলতান ইব্রাহিম অত্যন্ত রাগান্বিত ছিলেন। জুবাইদা, তুমি আবারও আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছ। এবার তোমার সাজা হবে অত্যন্ত কঠোর। জুবাইদা মাথা নিচু করে রাখল। সে তখন অনুতপ্ত ছিল। কিন্তু তখনই জরিনা আবারও সামনে এসে বললেন, আব্বাজান, 1 মিনিট। সুলতান অবাক হয়ে তাকালেন। জরিনা, তুমি কি আবারও ওর জন্য সুপারিশ করবে? ও তোমার সন্তানকে চুরি করার চেষ্টা করেছে। জরিনা বললেন, হ্যাঁ আব্বাজান, কিন্তু ঘৃণা দিয়ে ঘৃণা শেষ করা যায় না। কেবল ক্ষমা আর ভালোবাসা দিয়েই তা সম্ভব। আমি চাই জুবাইদাকে আরও একটি সুযোগ দেওয়া হোক। সুলতান নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু মেয়ে জরিনা জুবাইদার দিকে তাকালেন। জুবাইদা, আমি যদি তোমাকে ক্ষমা করে দিই তবে কি তুমি কথা দেবে যে ভবিষ্যতে আর কখনো এমন কিছু করবে না? জুবাইদার চোখে জল চলে এলো।
সে কখনো ভাবেনি জরিনা এত বড় মনের মানুষ হবেন। সে কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করবেন রাজকুমারী, আমি অনেক বড় ভুল করেছি। আমার মনে লোভ আর ঘৃণা ছিল, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমি ভুল ছিলাম। আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, তবে আমি কথা দিচ্ছি ভবিষ্যতে আমি শুধু পুণ্যই করব। ফকির হেসে বললেন, এই তো আসল রাজকুমারী, ক্ষমা করাই হলো সবচেয়ে বড় শক্তি। সুলতান দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, ঠিক আছে, যেহেতু আমার মেয়ে তোমাকে ক্ষমা করছে তাই আমিও করছি। কিন্তু জুবাইদা, যদি আবারও এমন কোনো কাজ করো তবে আর কোনো ক্ষমা পাবে না। জুবাইদা মাথা নত করে বলল, ধন্যবাদ সুলতান, ধন্যবাদ রাজকুমারী, আমি আমার বাকি জীবন সৎ কাজে ব্যয় করব। শামসুদ্দিনকেও সতর্ক করে ছেড়ে দেওয়া হলো। এরপর জুবাইদা সত্যিই তার জীবন বদলে ফেলল। সে তার জাদু এখন আর খারাপ কাজে নয়, বরং ভালো কাজে ব্যবহার করতে শুরু করল। সে অসুস্থদের সুস্থ করত, দরিদ্রদের সাহায্য করত এবং যে কোনো অভাবী মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত থাকত। জরিনা তাকে তার দরবারে একজন চিকিৎসকের বা হাকিমের স্থান দিলেন। জুবাইদা এখন প্রাসাদের লোক ও প্রজাদের চিকিৎসা করত। শবনম, যে এসব থেকে দূরে ছিল, তার মায়ের এই পরিবর্তন দেখে খুশি হল। সে নিজেও নিজের জীবন সঠিক পথে চালিত করল এবং একজন ভালো মানুষ হয়ে উঠল। বছরের পর বছর কেটে গেল। রাজপুত্র জাফর বড় হতে লাগল। সে ঠিক তার বাবা মায়ের মতো ছিল, দয়ালু, সাহসী এবং বুদ্ধিমান। সুলতান ইব্রাহিম এখন বৃদ্ধ হয়ে গিয়েছেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে এখন সময় এসেছে তার মুকুট সালমানের হাতে তুলে দেওয়ার। একদিন দরবারে সুলতান ঘোষণা করলেন, এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার সময় এসেছে দায়িত্ব অন্য কারো হাতে তুলে দেওয়ার। সালমান তার সততা, সাহসিকতা ও নেক কাজের মাধ্যমে প্রমাণ করেছে যে সে একজন ভালো বাদশাহ হতে পারে। তাই আমি আমার মুকুট সালমানের হাতে তুলে দিচ্ছি। পুরো দরবার অবাক হয়ে গেল। সালমান বললেন, কিন্তু সুলতান, আমি তো কেবল একজন জেলের ছেলে, আমি কিভাবে বাদশাহ হতে পারি? সুলতান হেসে বললেন, সালমান, বাদশাহ হওয়ার জন্য বংশ নয়, বরং হৃদয়ের সততা ও যোগ্যতা প্রয়োজন। আর তোমার মধ্যে দুটোই আছে। জরিনা সালমানের হাত ধরলেন। তুমি পারবে সালমান, আমি তোমার সাথে আছি। সালমান গভীর দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন, যদি আপনাদের আমার উপর এতটুকু বিশ্বাস থাকে, তবে আমি আমার সর্বাত্মক চেষ্টা করব এই রাজ্যত এবং এর প্রজাদের সুখে রাখতে। সুলতান সালমানকে মুকুট পরিয়ে দিলেন। পুরো দরবার করতালিতে মুখরিত হয়ে উঠল। সালমান ও জরিনা মিলে সেই রাজ্যতকে অত্যন্ত সমৃদ্ধ ও সুখী করে তুললেন। তিনি প্রজাদের কল্যাণে নতুন আইন প্রণয়ন করলেন। তিনি গরিবদের জন্য ঘর তৈরি করে দিলেন, স্কুল খুললেন এবং হাসপাতাল নির্মাণ করলেন। প্রত্যেকেই সালমান ও জরিনাকে খুব ভালোবাসত। মুবারক ও লাইলা তাদের ছেলেকে বাদশাহ হতে দেখে খুব গর্ববোধ করতেন। কিন্তু সালমান কখনোই নিজের শিকড়কে ভুলে যাননি। তিনি এখনও তার বাবাকে আবু বলেই ডাকতেন এবং তার পরামর্শ নিতেন। সুলতান ইব্রাহিম ও মলিকা এখন আরামের জীবনযাপন করছিলেন। তারা তাদের নাতি জাফরের সাথে সময় কাটাতেন এবং খুশিতে থাকতেন। ফকির মাঝে মাঝে প্রাসাদে আসতেন এবং সবাইকে দোয়া দিতেন। একদিন যখন জরিনা বৃদ্ধা হয়ে গিয়েছিলেন এবং তার চুল পেকে সাদা হয়ে গিয়েছিল, তিনি তখন তার নাতি নাতনিদের গল্প শোনাচ্ছিলেন। নানি, আমাদের আপনার গল্পটি শোনান, একটি ছোট মেয়ে বলল। জরিনা হাসলেন। কোন গল্পটি মা? যে গল্পে আপনি হারিয়ে গিয়েছিলেন এবং আবার ফিরে এসেছিলেন। জরিনা গভীর দীর্ঘশ্বাস ফেললেন এবং গল্প শোনাতে শুরু করলেন। তিনি জানালেন কিভাবে ঝড়ে তিনি ভেসে গিয়েছিলেন, কিভাবে মুবারক তার জীবন বাঁচিয়েছিলেন, কিভাবে তার স্মৃতিশক্তি চলে গিয়েছিল এবং কিভাবে 3টি স্বপ্ন তাকে সব কিছু মনে করিয়ে দিয়েছিল। শিশুরা খুব মনোযোগ দিয়ে শুনছিল। এরপর জরিনা শোনালেন কিভাবে নকল রাজকুমারী এসেছিল, কিভাবে পরীক্ষা নেওয়া হয়েছিল এবং কিভাবে সত্যের জয় হয়েছিল। আর সবচেয়ে বড় কথা, জরিনা বললেন, ক্ষমা করতে শেখো। ঘৃণা দিয়ে ঘৃণা শেষ করা যায় না, কেবল ভালোবাসা আর ক্ষমা দিয়েই তা সম্ভব। শিশুরা মাথা নাড়ল। সালমান, যিনি এখন বৃদ্ধ হয়েছেন, সেখানে এলেন। তিনি জরিনার হাত ধরলেন এবং বললেন, তুমি আমার জীবন বদলে দিয়েছ জরিনা, তুমি আমাকে শিখিয়েছ সত্যিকারের সততা কি। জরিনা হেসে বললেন, আর তুমি আমাকে শিখিয়েছ সত্যিকারের ভালোবাসা কি। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসলেন। সেই সন্ধ্যায় ফকির শেষবারের মতো প্রাসাদে এলেন। তিনি এখন অনেক বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু তার চোখে এখনও সেই একই জ্যোতি ছিল। তিনি জরিনা এবং সালমানকে ডাকলেন। আমার সময় এসে গেছে, ফকির বললেন, আমাকে যেতে হবে। জরিনার চোখে জল চলে এলো। না বুজুর্গ, আপনি যাবেন না। ফকির হেসে বললেন, প্রত্যেককেই একদিন যেতে হয় মা, কিন্তু আমি খুশি। আমি দেখেছি যে তুমি তোমার জীবন খুব সুন্দরভাবে কাটিয়েছ। তুমি পুণ্য করেছ, ক্ষমা করেছ
এবং ভালোবাসা ছড়িয়েছ। এটাই তো জীবনের উদ্দেশ্য। সালমান বললেন, বুজুর্গ, আপনি আমাদের অনেক কিছু শিখিয়েছেন, আমরা আপনাকে কোনো দিন ভুলব না। ফকির দুজনকে দোয়া দিলেন, আল্লাহ তোমাদের দুজনকে সর্বদা সুখে রাখুন, তোমাদের সন্তানেরা যেন নেক হয় এবং তোমাদের রাজত্ব সর্বদা সমৃদ্ধ থাকে। এ কথা বলে ফকির চলে গেলেন এবং এবার তিনি সত্যিই চলে গেলেন চিরতরের জন্য। কিন্তু তার দোয়া, তার শিক্ষা এবং তার স্মৃতি চিরকাল জরিনা এবং সালমানের হৃদয়ে রয়ে গেল। বহু বছর পর যখন জরিনা এবং সালমান দুজনেই এই দুনিয়া থেকে বিদায় নিলেন, মানুষ তাদের গল্প মনে রাখল। তাদের কাহিনী বংশ পরম্পরায় শোনানো হতে লাগল। একজন রাজকুমারীর কাহিনী যে হারিয়ে গিয়েছিল, একজন জেলের ছেলের কাহিনী যে তাকে সঙ্গী দিয়েছিল, এবং একজন ফকিরের কাহিনী যার দোয়ায় সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। আর মানুষ শিখল যে সত্যের সর্বদা জয় হয়, তা যতই বাধা আসুক না কেন। ক্ষমা করার শক্তির পরিচয় দুর্বলতার নয়। ভালোবাসায় বংশ দেখা হয় না, হৃদয়ের সততা দেখা হয়। এবং ধৈর্য ধরা জরুরি, কারণ আল্লাহর নির্ধারিত সময়ই সবচেয়ে সঠিক। আর এটাই ছিল জরিনা এবং সালমানের গল্পের সবচেয়ে বড় শিক্ষা। এখন এই সুন্দর ছবিটার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।